আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাইয়া। অলরাইট, এবং স্ক্রিনটাও দেখা যাচ্ছে কিনা একটু জানেন তো? দেখা যাচ্ছে, আই গেস, রাইট? জি ভাইয়া, দেখা যাচ্ছে। অলরাইট, তাহলে শুরু করি। আজকে হচ্ছে গ্রুপ নাম্বার 11। আমরা 10টা গ্রুপ শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো 10টা গ্রুপে আপনার 30টা করে ওয়ার্ড হলে তো 300 ওয়ার্ড। তাছাড়া হচ্ছে আমরা অনেক ওয়ার্ডেরই আছে, দেখা গেছে দু একটা সিনোনিম তো আমরা শিখছি আই গেস। আশা করি হচ্ছে 300, যদি আপনারা ঠিকঠাক মতো মনে রাখতে পারেন, অনেক ওয়ার্ড শিখে যাওয়ার কথা। সো এমনিতে রিভিশন দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ইনশাল্লাহ কালকে রিভিশন দিব, মানে হ্যাঁ, আপনারা নিজেরা মিলে একটা রিভিশন দেন। আম, ভালো হয় হচ্ছে কেউ একজন একটু চার্জ নিলে কালকে একটা সেশন যদি আপনারা নিজেদের মধ্যে করে ফেলতে পারেন আর কি। কারণ রিভিশনটা মোটামুটি ইম্পর্টেন্ট, বিশেষ করে হচ্ছে আপনার যে ওয়ার্ড গুলা মনে থাকে না, অথবা হচ্ছে যে ওয়ার্ড গুলা জিআরইতে আসে বেশি, বাট এবং এগুলোর অনেক সিনোনিম আসে বেশি, তো ওই ধরনের ওয়ার্ড দেখে দেখে যদি একটু প্র্যাকটিস করে ফেলা যায় ভালোই তো আসলে। আপনার একটু ব্যাপারটা দেখেন, যদি কেউ আগ্রহী থাকেন যে আমি হচ্ছে আপনার, মানে এরকম যদি কেউ থেকে থাকেন যে উনি হচ্ছে আপনার ওই কালকের সেশনটা হচ্ছে মডারেট করতে আগ্রহী, কারণ একজনকে মডারেট করতে হবে, তো করতে আগ্রহী, তাহলে একটু জানান কাইন্ডলি, মেসেঞ্জারের গ্রুপে জানান। তাহলে হচ্ছে আহ, আ- আপনি হচ্ছে ওই সেশনটা কালকে পরিচালনা করলেন আর কি, সবাইকে নিয়ে হচ্ছে একটা আহ, ইয়ে করলেন, ওই রিভিশন করলেন, ভালো হইতো। ওকে, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাভোর। অ্যাভোর, এটা আই গেস এটা মোটামুটি একটা কমন ওয়ার্ড। অ্যাভোর মানে ঘৃণা করা, টু হেট, টু ডিটেস্ট, বড় করি। আর হেট, হেট, ডিটেস্ট, এগুলোর কয়টা সিনোনিম আপনারা জানেন? হেট, ডিটেস্ট, লোথ আছে। তারপরে এন্টিপ্যাথি মানে হেট্রেড, বাট হেট করা বলতে কি বোঝায়? আহ আচ্ছা, হেট, ডিটেস্ট, লোথ, আর মাথায় আসতেছে না। এমনিতে কোনো একটা জিনিস যদি হচ্ছে আপনার ঘৃণ্য হয়ে থাকে, তাহলে মানে ডিজার্ভিং অফ হেট হয়ে থাকে, তাহলে এটা হলো অ্যাবহরেন্ট। হ্যাঁ, অ্যাবহরেন্ট, ঘৃণ্য। ডিজার্ভিং হেট, ডিজার্ভিং হেট। আর অ্যাবহরের কি কি আর সিনোনিম আছে, দু একটা সিনোনিম দেখে নেই। ডিটেস্ট, হেট, লোথ, ডিসপাইজ, অ্যাবোমিনেট, এগুলা। আর ডিসপাইজ, ডিসপাইজ মোটামুটি কমন আছে ওয়ার্ডটা। অ্যাবোমিনেট, এক্সিক্রেট, এক্সিক্রেট অর্থটা কি এক্স্যাক্টলি? ফিল অর এক্সপ্রেস গ্রেট লোদিং ফর, হ্যাঁ, এক্সিক্রেট, এক্সিক্রেট, অ্যাবমিনেট, এগুলো মোটামুটি ঘৃণা করা, এক্সিক্রেট। যদিও এক্সিক্রেট শব্দটা খুব একটা জিয়ারিতে পাই নাই, বাট ডিটেস্ট, লোথ, ডিসপাইজ, এনাফ আই গেস। আর অ্যাবহরেন্ট, অ্যাবহরেন্স, এগুলো তো হচ্ছে জাস্ট ডিফারেন্ট ফর্ম ইয়ার অ্যাবহরেন্স। ওকে, সো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি। কারো কিছু অ্যাড করা থাকলে অবশ্যই অ্যাড করবেন। যদি সিনোনিম বলেন তাহলে হচ্ছে আপনারা চ্যাট বক্সে লিখে দিন। আর হচ্ছে যদি কিভাবে মনে রাখছেন এই ধরনের ব্যাপার স্যাপার যদি থাকে, তাহলে অবশ্যই হচ্ছে মাইক অন করে কথা বলবেন। নেক্সট ওয়ার্ড হচ্ছে বয়স্ট্রাস। বয়স্ট্রাস, এটা কোত্থেকে আসছে জানি না, বাট বয়স্ট্রাস মানে হচ্ছে আপনার খুবই লাইভলি, অ্যান্ড এটাই খুবই লাইভলি, খুবই এনার্জেটিক, এই ধরনের হচ্ছে বয়স্ট্রাস। লাইভলি, এনার্জেটিক, হ্যাঁ, একটু চেয়ারফুল, এরকমের, চেয়ারফুল, এই টাইপের বয়স্ট্রাস। আহ একটা সার্চ করে দেখি। বয়স্ট্রাস, হ্যাঁ, অ্যানিমেটেড, এই যে লাইভলি, অ্যাক্টিভ, অ্যানিমেটেড, এক্সিউবারেন্ট, এই ওয়ার্ডটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এক্সিউবারেন্ট, কিছু বলতেছেন? এবুলিয়েন্ট, হ্যাঁ, এবুলিয়েন্ট, এক্সিউবারেন্ট, এই দুইটা ওয়ার্ড যদি মনে রাখতে পারেন ভালো হয়। এক্সিউবারেন্ট মানে হচ্ছে খুবই লাইভলি, খুবই অ্যানিমেটেড। আবার হচ্ছে এবুলিয়েন্ট, এবুলিয়েন্টের মধ্যে মনে হয় একটু হাসি খুশিরও ব্যাপার স্যাপার আছে। ওই লাইভলি যারা তারা একচুয়ালি হাসি খুশিও হয়। সো এবুলিয়েন্ট, হ্যাঁ, এই যে চেয়ারফুল এন্ড ফুল অফ এনার্জি, হ্যাঁ। সো এক্সিউবারেন্ট, এবুলিয়েন্ট, বোয়েন্ট, এই ওয়ার্ড গুলো আই গেস একটু ইম্পর্টেন্ট। লাইভলি টাইভলি এগুলো তো হচ্ছে কমন ওয়ার্ড, রাইট? সো লাইভলি, এনার্জেটিক, চেয়ারফুল, বাট এক্সিউবারেন্ট, এবুলিয়েন্ট, বোয়েন্ট, ম্যারি, সানি, এগুলা নর্মাল ওয়ার্ড। হ্যাঁ, এই না পাই গেস। ভাই ফ্লেম পোয়েট কি যায়? ফ্ল্যামবয়েন্ট, ফ্ল্যামবয়েন্ট,
ফ্ল্যামবয়েন্ট মনে হয় যায় না। ফ্ল্যামবয়েন্টটা হচ্ছে কনফিডেন্ট বোঝায়, মানে কনফিডেন্ট ইন দ্য সেন্স যে হচ্ছে যে তার নিজের লুক নিয়ে, তাদের চেহারা শুরুতে যেমনি মনে হচ্ছে যে ওইটা নিয়ে খুবই কনফিডেন্ট, সে হচ্ছে একটু ফ্ল্যামবয়েন্ট। আবার ফ্ল্যামবয়েন্টের মধ্যে আবার একটু মনে করেন শো অফের একটা ইয়েও আছে আর কি, একটু আহ অন্যদিকে চলে যায় আসলে। আর বয়স্ট্রাস মানে হচ্ছে যে হচ্ছে আপনার আচার ব্যবহারে যে হচ্ছে মানে খুবই লাইভলি, খুবই এনার্জেটিক, আবার হচ্ছে একটু হাসি খুশি এই টাইপেরও। আমার কাছে মনে হচ্ছে ফ্ল্যামবয়েন্টের সাথে পুরোপুরি হতে যায় না, বাট এখানে কি আপনার ইয়ে করে দিছে, সিনোনিম করে দিছে, দিতেও পারে। আচ্ছা, এই যে ভিভেশিয়াস, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ভিভেশিয়াস এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করে ফেলছি, রাইট? যে ভিভা টাইপের যত ওয়ার্ড আছে সবগুলোর মধ্যেই হচ্ছে যে লাইভলিনেস এর একটা ব্যাপার আছে। ভিভেশিয়াস, ভিভিড, কনভিভিয়াল। হ্যাঁ, তো আম, এই ধরনের অনেকগুলো ওয়ার্ড আছে, অ্যাটলিস্ট 4-5টা ওয়ার্ড বেশি পাওয়া যাবে। এগুলো প্রত্যেকটার মধ্যে একটা লাইভলিনেস এর একটা ভাবসাব আছে। তো ভিভেশিয়াস মানে হচ্ছে এই যে যার মধ্যে এই যে ভিভা লাইফের ব্যাপার স্যাপার আছে, খুবই লাইভলি। ওকে, নেক্সট ওয়ার্ডে যাচ্ছি তাহলে আমরা। আচ্ছা, বয়স্টার শব্দটা কোথেকে আসছে, এটার একটা ইয়ে আছে নাকি? বয়স্টার্স, বয়স্টার্স, আচ্ছা। ওকে, সো নেক্সট ওয়ার্ড হচ্ছে শিভালরাস। আলহামদুলিল্লাহ, সরি। আচ্ছা, এমনিতে শিভালরি শব্দটা শুনছেন নাকি কেউ? শিভালরি শোনার কথা। শিভালরি আহ আপনার ওই মধ্যযুগে যারা হচ্ছে আপনার ইয়ে থাকতো, ওই যে খ্রিস্টান নাইট যারা থাকতো, বেশ মানে জেন্টলম্যানলি একটা অ্যাটিটিউড নাকি থাকতো আর কি। তো ওই জেন্টলম্যানলি অ্যাটিটিউডকে শিভালরি বলা হতো। যেমন হচ্ছে একজন শিভালরাস নাইট, নাইট মানে তো যোদ্ধা, সে হচ্ছে দেখা যাবে দুর্বল কারো উপরে হাত তুলবে না। সে হচ্ছে আপনার লেডিস যারা আছে, নারীদেরকে হচ্ছে একটু সম্মান দিবে, এই টাইপের ব্যাপার সেবা আর কি। তো শিভালরাস ওইটাই বোঝায় অ্যাকচুয়ালি, হচ্ছে জেন্টলম্যানলি বা জেন্টলম্যান লাইক, এইরকম, যে খুবই রেসপেক্টফুল। হ্যাঁ, এরকম রেসপেক্টফুল, রেসপেক্টফুল। তো শিভালরি মানে হচ্ছে ওইটা জেন্টলম্যানলি বিহেভিয়ার। শিভালরাস মানে যিনি যার মধ্যে ওই জেন্টলম্যানলি বিহেভিয়ারটা আছে। তো শিভালরাস যদি একটু সার্চ করি, এই যে গ্যালান্ট, গ্যালান্ট মানে এই যে সাহসী, মানে এটার মধ্যে সবকিছু আছে। সে মানে এটা তো আসলে ওই যোদ্ধা থেকে আসছে। তো সাহসী প্লাস সে আবার হচ্ছে অন্যের প্রতি হচ্ছে আপনার ওই রেসপেক্টফুল, একটু জেন্টলম্যানলি, একটু কারেজিয়াস, আবার কারেজিয়াস ও সাহসও আছে, এই সবকিছু মিলিয়ে একটা ইয়ে। তো ওইটা হচ্ছে আপনার ইয়া শিভালরাস। এবং মানে ওই রকম মানুষেরই হচ্ছে শিভালরাস, আর ওই গুণাবলীগুলো হচ্ছে আপনার মানে শিভালরি, সবকিছুকে মিলিয়ে। অনারেবল, রেসপেক্টফুল, থটফুল, কনসিডারেট, এই যে এটা। কেউ কিছু বলবেন? সো এই তো, সে সাহসী, আহ শক্তিশালী, বাট দুর্বলের প্রতি হচ্ছে সে একটু কনসিডারেট, সহানুভূতিশীল। হ্যাঁ, আবার অন্য যারা আছে যেমন নারী বা এদের বা বৃদ্ধ, এদের প্রতি হচ্ছে আবার সম্মান, মানে সম্মান প্রদর্শন করে, এরকম টাইপের এগুলো। ভিগোরাস, ভিগোরাস মনে হয় যে বয়স্ট্রাসের জায়গায় বলছেন ভিগোরাস, ভিগোরাস হইতে পারে। ভিগোরাস, ভিগোরাস মানে এনার্জেটিক, এটা হইতে পারে ভিগোরাস, ভিগোর যার মধ্যে আছে। সো নেক্সট ওয়ার্ড, চার্লিশ। চার্লিশ, কেউ কি একটা স্কেচ দেখছেন ওই যে কি এন্ড পিলের স্কেচ? কেউ দেখেন নাকি? ওই যে একটা দুইটা বেটা থাকে আমেরিকান, অনেক ফানি ইয়ে করে। কি এন্ড পিল নাম, ওই যে একটা ইয়েতে যায়, ক্লাসরুমে যায়, গিয়ে এক একজনের নাম ডাকে। যেমন ডেনিস একজনের নাম থাকে, সে পড়ে যে ডি নাইস। দেখছেন নাকি? মজার আছে। তো ওকে, এনিওয়ে, তো ওইটার মধ্যে বলে আর কি ওই ইনসাবঅর্ডিনেট এন্ড চার্লিশ। আচ্ছা, চার্লিশ মানে হচ্ছে বেয়াদব টাইপের। চার্লিশ মানে রুড, ইম্পার্টিনেন্ট, তারপরে আর কি হইতে পারে বেয়াদব, বা হচ্ছে আপনার একটু অসভ্য টাইপের হইতে গেলে যেমন বোরিশ বা বোরিশ। তারপরে উম, 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 যার মধ্যে আদব কায়দা কম, ইরেভারেন্ট, এই টাইপের ওয়ার্ড হইতে পারে এটার ইয়ে হিসেবে। ইরেভারেন্ট, চার্লিশ একটা সার্চ করে দিই। চার্লিশ মানে মূলত একটু অসভ্য কিসিমের, একটু রুড ইন এ মিন স্পিরিটেড এন্ড সার্লি ওয়ে। রুড ইন এ মিন স্পিরিটেড, হ্যাঁ, ব্যাড টেম্পার্ড, এই একটু বেয়াদব টাইপের ইয়া। আনম্যানারলি, ইল ম্যানার, ডিসকার্টিয়াস, ইম্পোলাইট, এগুলা। চার্লিশ মোটামুটি এইগুলাই। চার্লিশের সাথে সার্লিটা রেখে দেই। সার্লিটাও হচ্ছে এরকমই কাইন্ড অফ একটু বেয়াদব কিসিমের, এবং চার্লিশ এবং সার্লি পড়তে তো একই রকম লাগে। সো মিনিংও যেহেতু একই রকম, এটাকে একসাথে রাখলাম।
আনগ্রেসিয়াস, হ্যাঁ আনগ্রেসিয়াস মনে হয় এখানে লিখে ফেলছি, যে আনগ্রেসিয়াস। আনগ্রেসিয়াস মানে যার ইয়ার আচার আচরণের মধ্যে গ্রেসটা নাই, ওই সৌন্দর্যটা নাই, আনগ্রেসিয়াস, একটু খারাপ দেখায় আনগ্রেসিয়াস। ক্ল্যান্ডেস্টাইন, ক্ল্যান্ডেস্টাইন মানে হচ্ছে আমরা গতকালকে মনে হয় কি আরেকটা ওয়ার্ড ফার্টিভ মনে আছে কিনা, ফার্টিভ শব্দটা ডিসকাস করার সময় ডিসকাস করছিলাম। ফার্টিভ মানে যেরকম সিক্রেট, ক্ল্যান্ডেস্টাইন মানে সিক্রেট। তো ক্ল্যান্ডেস্টাইন মানে বোঝায় যে তলে তলে যেসব কাজ হয়, হ্যাঁ কভার্ট, ফিউজিটিভ, হ্যাঁ সারেপটিশিয়াস, এই ওয়ার্ড গুলা, হ্যাঁ। যেমন ক্ল্যান্ডেস্টাইন বিজনেস আমরা একবার বলছিলাম, যে ক্ল্যান্ডেস্টাইন বিজনেস মানে হচ্ছে, এটা নিউজ পেপারে প্রায় আসে, ক্ল্যান্ডেস্টাইন বিজনেস মানে হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড বিজনেস, তলে তলে যেসব বিজনেস চলে, স্মাগলিং টাগলিং, ওইগুলা হচ্ছে আপনার ক্ল্যান্ডেস্টাইন বিজনেস, ক্ল্যান্ডেস্টাইন বিজনেস। আর এমনিতে ঠিক আছে ফার্টিভ, ফার্টিভ মানে তো হচ্ছে ওই খুবই সিক্রেটিভলি কোনো কাজ যখন করা হয়, কোভার্ট, হ্যাঁ কোভার্ট মানে তলে তলে করা হয়, সারেপটিশিয়াস, সারেপটিশিয়াস মানে গোপন, হ্যাঁ ফিউজিটিভ, ফিউজিটিভটা কি পুরোপুরি গোপন বোঝায়, এমনিতে ফিউজিটিভ মানে পলাতক আর কি, এমনিতে সব মানে শাব্দিক অর্থ হচ্ছে পলাতক, এই যে এসকেপি, যে হচ্ছে কোনো ইয়ে যদি পালিয়ে যায় তাকে ফিউজিটিভ, ফিউজিটিভ বলে। বাট ফিউজিটিভটা কি হচ্ছে আপনার এটার সাথে যায়, ফিউজিটিভ আমি শিওর না আসলে, ফিউজিটিভ আপাতত একটু কেটে দিচ্ছি, হ্যাঁ, এখান থেকে এই লিস্ট থেকে। আর ক্ল্যান্ডেস্টাইন, ক্ল্যান্ডেস্টাইন, সিক্রেট, কভার্ট, ফার্টিভ, স্টিলথি, এগুলো মোটামুটি আসে আই গেস, আমরা স্টিলথি এগুলো আমাদের মনে থাকবে। স্টিলস যুদ্ধ বিমান, যেগুলো লুকিয়ে হচ্ছে রাডারকে লুকিয়ে হচ্ছে ইয়ে করে মানে ঢুকে যায়, স্টিলথি। তো ইনাফ আই গেস, নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, কমপ্লেসেন্ট। আর্কেইন, আর্কেইন, আর্কেইনটা ক্ল্যান্ডেস্টাইনের সাথে আই গেস যাবে না। আর্কেইনের আসলে মেইন, আর্কেইন যদিও হচ্ছে মিস্টেরিয়াস বলা হয়ে থাকে, বাট আর্কেইনের মেইন ব্যাপারটা হচ্ছে মিস্টেরিয়াস এর রিজন হচ্ছে যে কোন একটা জিনিস যদি বোঝা না যায়, যে এটা খুবই ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তখন ওই জিনিসগুলোকে আর্কেইন বলা হয়ে থাকে। এবং দেখা যায় যে ওই ধরনের হাই লেভেল জিনিস যদি হাতে গোনা কিছু মানুষই জানে, যেমন হয়তোবা 1920 সালের দিকে 21 সালের দিকে, তখনকার সময় হয়তোবা হচ্ছে আপনার ওই যে রিলেটিভিটির ব্যাপারটা হচ্ছে একটা আর্কেন, ইনফ্যাক্ট হয়তোবা আজও আমরা হয়তো রিলেটিভিটির ব্যাপারটাকে হয়তো একটা আর্কেন ব্যাপার হিসেবে ধরে নিতে পারি, মানে খুবই কম মানুষ আছে যারা এই রিলেটিভিটির ব্যাপারটা অ্যাকচুয়ালি বোঝে। তো ওই সেন্সে হচ্ছে আর্কিন বলা হয়ে থাকে। ক্ল্যান্ডেস্টাইনকে আসলে আর্কিন আমরা বলতে পারি না আই গেস, তবু ভুল হইলে ধরাই দিন। কারণ অনেক শব্দই দেখা গেছে যে মানে শব্দগুলার কিন্তু এক একটা নিজস্ব এরিয়া আছে, তো দেখা যায় যে একটা একটা শব্দ সাধারণ তার একটা মিনিং আছে, বাট স্পেশাল একটা কেসে সে ওই ধরনের মিনিং দিতে পারে। তো ফুললি ধরাই দিন কমপ্লেসেন্ট। ওকে কমপ্লেসেন্ট, দ্য ফিলিং অফ কমপ্লেসেন্সি, এরকম শুনছেন নাকি, ফিলিং অফ কমপ্লেসেন্সি? কমপ্লেসেন্সি মানে হচ্ছে একটু তৃপ্ত ফিল করা, যে আমি যা করছি এইটাই ঠিক আছে, বা যতটুকু করছি না একবার ঠিকঠাক আছে সবকিছু, এইরকম একটু এটার মধ্যে একটা হালকা একটা অ্যারোগেন্সের ফিলিং আছে। এবং হচ্ছে হ্যাঁ নিজের প্রতি একটু বেশি খুশি খুশি টাইপের একটা মানে একটা ফিলিং আছে। সো কমপ্লেসেন্ট মানে হচ্ছে কাইন্ড অফ কন্টেন্টেড, তৃপ্ত। বাট কন্টেন্টেড বলতে, তৃপ্ত বলতে যে একটা পজিটিভ একটা ইয়ে আছে, কন্টেন্টেড শব্দটার মাঝে একটা পজিটিভ ভাইব আছে, যে কন্টেন্টেড মানে হচ্ছে অনেকে মনে করতে পারে যে অল্পে সন্তুষ্ট হয়ে গেছে, খুবই তৃপ্ত, আসলে ব্যাপারটা এরকম না। কমপ্লেসেন্ট মানে হচ্ছে আসলে, দাঁড়ান কমপ্লেসেন্ট দেই, ভাইবা কমপ্লেনের সাথে যায় না। কমপ্লেইনের সাথে মনে রাখার জন্য যাইতে পারে, এটা কি এমনিতে কমপ্লেইন থেকে আসছে? এই যে শোয়িং স্মাগ অর আনক্রিটিক্যাল স্যাটিসফ্যাকশন উইথ ওয়ান্স অ্যাচিভমেন্টস, মানে ওই যে আচ্ছা আচ্ছা, এই যে ওই যে আমি কি হনুরে টাইপের একটা ইয়ে আছে না, আই কি হনুরে নাকি আমি কি হনুরে বলে না, যে আমি তো অনেক কিছু করে ফেলছি এই টাইপের, অথবা আমি যা করছি এটা ঠিক আছে, অনেক বেশি হয়ে গেছে, এই মানে অনেক ইয়ে আছে, ওই টাইপের অ্যাটিটিউড হচ্ছে ওই যে স্মাগ অ্যাটিটিউড, মানে হচ্ছে অনেক অনেক বড় হয়ে গেছে এই টাইপের, ওই ধরনের অ্যাটিটিউড হচ্ছে আপনার কমপ্লেসেন্সি। ওইরকম অ্যাটিটিউড কেউ যদি শো করে, ওই মানুষটা হচ্ছে কমপ্লেসেন্ট। আচ্ছা এটাকে মনে রাখার জন্য আই গেস কমপ্লেইন থেকে মনে রাখতে পারেন, বাট এমনিতে স্মাগ বা সেলফ স্যাটিসফাইড এরকম বোঝায়। আর সেরকম কোনো ওয়ার্ড বাকিগুলো আসলে এগুলো যে সেলফ কনগ্রেচুলেটরি, মানে নিজেকে নিজে কনগ্রেচুলেট করে, সেলফ অ্যাডমায়ারিং নিজেকে নিজে অ্যাডমায়ার করে, সেলফ রিগার্ডিং নিজেকে নিজে রিগার্ড করে সম্মান দেখায়, গ্লোটিং এই ওয়ার্ডটা রাখা যেতে পারে। গ্লোট মানে তো হচ্ছে মানে একটু বড়াই করা টাইপের। হ্যাঁ এই যে ডিলিং উইথ ওয়ান ওন সাকসেস অ্যানাদার, এটা 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 একটু নিজের সাকসেস টাকসেস নিয়ে বা অন্যের ইয়ে দেখে একটু বড়াই বড়াই করা আর কি। সো এনাফ আই গেস, এই ওয়ার্ডের খুব বেশি সিনোনিম নাই। হ্যাঁ মুই কি হনুরে, হ্যাঁ হ্যাঁ মুই কি হনুরে। তারপরে হচ্ছে আপনার কাম্বারসাম। আচ্ছা কাম্বারসাম, এই ধরনের সাম ওয়ালা অনেক ওয়ার্ড আছে রাইট।
ট্রাবলসাম, নেটলসাম, সেটা আমরা সেদিনই পড়ছিলাম। নেটলসাম, তারপরে আর কি সাম আছে? অসাম, রাইট? আরো অনেক সাম আছে, এরকম ওয়ার্ড আছে। তো এমনিতে এখানে কাম্বার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে আসলে বাধা দেয়া টাইপের, কোনো কিছুকে বাধা দেয়া, কোনো কিছুকে হচ্ছে আপনার হ্যাম্পার করা এই টাইপের। তো কোনো একটা জিনিস যদি হচ্ছে একটু হ্যাম্পারিং হয়ে থাকে, একটু একটু মানে প্যারা দেয় এই টাইপের যদি কোনো একটা জিনিস হয়ে থাকে, ওটাকে কাম্বারসাম বলা হয়ে থাকে। কাম্বারসাম মানে হচ্ছে কাইন্ড অফ ডিফিকাল্ট টু হ্যান্ডেল বা এই টাইপের কিছু একটা, যে হচ্ছে আপনার যে জিনিসটা হচ্ছে একটু হ্যান্ডেল করাটা টাফ। হ্যাঁ, ওইটা হচ্ছে কাম্বারসাম। আমরা একটু সার্চ করে ফেলি কাম্বারসাম। কাম্বারসাম হচ্ছে, হ্যাঁ, লার্জ এন্ড হেভি দেয়ারফর ডিফিকাল্ট টু ক্যারি, মানে কোন একটা জিনিস বেশি ভারী হয়ে গেলে এই টাইপের, যেটাকে হচ্ছে সামলানো কঠিন, এই টাইপের কাম্বারসাম, সামলানো কঠিন। এই যে আনউইলডি, আনম্যানেজেবল, অকওয়ার্ড, ক্লামজি, আনগেইনলি। আচ্ছা, আনউইলডি, আনম্যানেজেবল, এই দুইটা ওয়ার্ড ব্যাটার খাটতেছে এখানে। তো এমনিতে কাম্বার মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার অসুবিধা করতেছে, ইম্পিড করতেছে, বাধা দিচ্ছে আপনাকে, অথবা অবস্ট্রাক্ট করতেছে, বাধা দিচ্ছে। তো যে জিনিসটা হচ্ছে আপনাকে বাধা দেয় বা আপনাকে প্যারা দেয় বা একটু ঝামেলা দেয়, একটু ঝামেলাদায়ক, তাইলে ওই জিনিসটাকে বলা হয় ঝামেলাদায়ক, ওই জিনিসটাকে বলা হচ্ছে আপনার কাম্বারসাম। একইভাবে যে জিনিসটা ট্রাবল দেয় ওই জিনিসটা হচ্ছে ট্রাবলসাম। যে জিনিসটা নেটল মানে হচ্ছে বিরক্ত করা, যে জিনিসটা আপনাকে বিরক্ত করে ওই জিনিসটা হচ্ছে নেটলসাম। ও মানে হচ্ছে আসলে অসাম মানে তো আমরা বুঝি যে অস্থির, খুবই ফাটাফাটি। আসলে ও মানে হচ্ছে ভয়, ও মানে হচ্ছে ভয়, একটা শ্রদ্ধা মিশ্রিত ভয়, যেটা আপনি আপনার মনে করেন যে হচ্ছে আপনার কোনো গুরুজনকে হচ্ছে যে ধরনের একটা ভয় আপনার ভিতরে আছে ওনার সম্পর্কে, ওইটা তো ওই ভয় না যে সে উনি আপনাকে খেয়ে ফেলবে, বাট আউট অফ একটা শ্রদ্ধা আপনার একটা একটা সমীহ কাইন্ড অফ আছে, রাইট? অথবা আপনার আপনার হচ্ছে নেমেসিস যদি কেউ হয়, মনে করেন যে আপনি খেলা মানে হয়তো আপনি হচ্ছে খেলাধুলা করেন, তো আপনি হয়তো বোলার, বাট কোন একজন স্পেসিফিক ব্যাটসম্যানকে আপনি হচ্ছে কাইন্ড অফ একটু সমীহ করেন, আসলে ওই ওই যদি ব্যাটিং এ ওঠে তাহলে হচ্ছে আপনি বোলিং এ যাইতে একটু হুঁশিয়ার থাকেন আর কি। সো ওইটা হচ্ছে অ। সো ওই ও যদি কোনো কিছুর মধ্যে থাকে, আপনার ওই ধরনের ব্যাপার থাকে, যদি কোনো একটা ইয়া কোনো একটা ব্যাপারের মধ্যে ওই ভয়টা যদি আপনার থাকে, তাহলে ওই ব্যাপারটা হচ্ছে আপনার কাছে অসাম, একটু হচ্ছে সমীহ জায়গা নিয়ে, হ্যাঁ, একটু ভীতিকর সমীহ জায়গা নিয়ে। তো জিআরিতে কিন্তু অসাম ওয়ার্ডটা কিন্তু থাকে, এবং অনেকে হচ্ছে অসাম মনে করে যে আসলে খুবই ফাটাফাটি। আসলে অসাম মানে মোটেও ফাটাফাটি না, অসাম মানে হচ্ছে আপনার ওই একটু ভীতিকর। আচ্ছা, লাম্বারসাম মানে কি? লাম্বারসাম, তো অনেকগুলো এরকম সামওয়ালা ওয়ার্ড আছে। সো লাম্বারসাম, মার্ক লাম্বারিং অর অকওয়ার্ডনেস। আচ্ছা, কাম্ব্রাস কোড, আচ্ছা, এটা লাম্বারসাম, লাম্বারসাম মানে অকওয়ার্ডনেস। আচ্ছা, লাম্বারসাম, আচ্ছা, লাম্বারসাম মানে হচ্ছে অকওয়ার্ডনেস, লিখে রাখলাম। এটা আসলে আমার মনে থাকবে কিনা আল্লাহ জানে, আমি জানতাম না এটা আসলে লাম্বারসাম শব্দটা দেখছি অবশ্য। কারো কি কিছু অ্যাড করার আছে সোফার? ইনঅ্যাপ্ট, ইনঅ্যাপ্ট ট্রাভেলস কাম্বারসামের মধ্যে। ইনঅ্যাপ্ট, ইনঅ্যাপ্ট, ইনঅ্যাপ্ট মানে যে অ্যাপ্ট না, রাইট? যে স্কিলড না, এই টাইপের কিছু না। ইনঅ্যাপ্ট, নট সুটেবল, আচ্ছা, নট সুটেবল বা নট অ্যাপ্রোপ্রিয়েট, আনফিটিং, ইল সুটেড, হ্যাঁ হতে পারে। কাম্বারসাম একটু অসুবিধাজনক, তাহলে এটা ইল সুটেড হইতে পারে, ইনঅ্যাপ্ট। অলরাইট, নেক্সট ওয়ার্ডে চলে যাচ্ছি, ডিবিলিটেটিং। ডিবিলিটেটিং, তার ভার্ব হচ্ছে ডিবিলিটেট। ডিবিলিটেট, ডিবিলিটেট মানে হচ্ছে কোনো কিছুকে পঙ্গু করে ফেলা, অথবা কোনো কিছুকে উইক করে ফেলা, উইকেন। ডিবিলিটেট মানে কোনো কিছুকে উইক করে ফেলা, উইকেন। তাহলে উইকেন শব্দে আমরা হচ্ছে কারো ইনারভেট শব্দ ইউজ করতে পারি, উইকেন। নার্ভ থেকে আসছে ইনারভেট। সো কারো নার্ভকে যদি আপনি উইক, মানে কাউকে যদি হচ্ছে নার্ভ বিচ্ছিন্ন করে ফেলতে চান, তাহলে হচ্ছে আপনি ইনারভেট করেন। ইনারভেট করা মানে হচ্ছে আসলে উইক করা। সো ডিবিলিটেট, উইকেন, ইনারভেট। সো ডিবিলিটেটিং, তাহলে আমরা বলতে পারি কোনো কিছু উইকেনিং, মানে দুর্বল করে ফেলে এমন কোন একটা জিনিস, উইকেনিং, ইনারভেটিং, ইনারভেটিং। আর কি হতে পারে ডিবিলিটেটিং? ডিবিলিটেটিং, ডিগ্রেডেড, কি বলছেন শব্দটা? ডিগ্রেডেড, হ্যাঁ, ডিগ্রেডেড, ডিস্টর্ট, ডিস্টর্ট, ডিবিলিটেট, ডিস্টর্ট। ডিস্টর্ট মানে এমনিতে হচ্ছে বিকৃত করা, রাইট? ডিস্টর্ট, অল্টার, বিকৃত করা। আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে এটা। একটা ডিস্টর্ট মানে হচ্ছে কোন একটা জিনিসের ফর্মকে আপনি চেঞ্জ করে ফেলেন, এনফিবলিং এটা হতে পারে। কোন একটা জিনিস ড্রেইনিং এটা হতে পারে। কোন একটা জিনিসের ফর্ম আপনি চেঞ্জ করলেন, বাট এটার ইয়ের মানে ডিবিলিটেটিং এর মূল মিনিংটা হচ্ছে আপনি কাউকে যদি উইক করে ফেলেন, তার শক্তি যদি হচ্ছে নিঃশেষ করে ফেলেন, ওটা হচ্ছে ডিবিলিটেটিং।
উইকেনিং, ইনারভেটিং, এনফিবলিং হইতে পারে। মনে আছে কিনা আমরা গতকালকে তো ফিবল বা এই টাইপের কিছু একটা পড়ছি, রাইট? ফিবল মানে উইক, এবং হ্যাঁ ক্রিপলিং হইতে পারে, ক্রিপলিং ডাবল পি হবে মনে হয়, ক্রিপলিং। ক্রিপল মানে তো হচ্ছে ল্যাংড়া, তো ক্রিপলিং মানে হচ্ছে যখন কোনো কিছুকে ল্যাংড়া বানিয়ে, মানে ল্যাংড়া বানিয়ে দেওয়ার মতো কোনো কিছু, ক্রিপলিং। ক্রিপলিং ব্ল এরকম ব্যবহৃত হয়, ক্রিপলিং ব্ল। হ্যাঁ, এক্সস্টিং এরকম হইতে পারে, এক্সস্ট করে ফেলা, ক্রিপলিং, এটা মানে ডাবল পি। হ্যাঁ, এই যে। সো এনাফ আই গেস, রাইট? সো ডেবিলিটেটিং মানে হচ্ছে এই যে দেখেন, হি ওয়াজ সিভিয়ারলি ডেবিলিটেটেড বাই স্টোমাক আপসেট। সে স্টোমাক আপসেট, পেটের পীড়ার কারণে হচ্ছে মানে মারাত্মকভাবে উইকেন্ড হয়ে গেছিল। বা আরো যদি এগুলো দেখেন যে ডেবিলিটেটিং ব্যাক পেইন, একেবারে মানে উইক করে ফেলার মতো ব্যাক পেইন এরকম। হার্ড ড্রাগস ডিস্ট্রয় ফ্যামিলিজ এন্ড ডেবিলিটেট কমিউনিটিজ, কমিউনিটিকে দুর্বল করে ফেলে। ডেবিলিটেট এখানে শুধু মানুষের হেলথ না, যে কোনো কিছুকে ডেবিলিটেট করা যেতে পারে। ইনক্যাপাসিটেট, আন্ডারমাইন, এক্সস্ট, ভেরি টায়ার্ড, ফ্যাটিক, ঠিক আছে, এনাফ আই গেস। ডিভাইটালাইজ এটা ইউজ করতে পারেন, ডিভাইটালাইজ। এমনিতে ভাইটালাইজ মানে তো হচ্ছে কোনো কিছুকে এনলাইভেন করা, কোনো কিছুকে জিন্দা করা টাইপের। আর ডিভাইটালাইজ মানে উল্টাটা, কোনো কিছুকে হচ্ছে আপনার উইক করা বা তার থেকে লাইফটাকে সরিয়ে নেয়, এই টাইপের। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে ডেলিবারেট। ডেলিবারেট আমরা আই গেস জানি, রাইট সবাই? সে ডেলিবারেটলি কাজটা করছে, মানে ইচ্ছে করে কাজটা করছে। ডেলিবারেট মানে ইন্টেনশনাল, ইন্টেনশনাল বা হচ্ছে যেটা ওয়েল থট আউট। ডেলিবারেটের আরেকটা, ভেবে চিন্তে কাজ করা এরকম। ভেবে চিন্তে কাজ করা, এক্স্যাক্টলি। ডেলিবারেশন, দি অ্যাক্ট অফ ডেলিবারেশন মানে হচ্ছে আপনার যে মানে কোন একটা ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করাকে ডেলিবারেশন বলা হয় থাকে। হ্যাঁ, আই উইল ডেলিবারেট, বা আই উইল ডেলিবারেট অন দিস ম্যাটার, মানে এটা জানি না এক্সাম্পলটা কতটুকু প্রপার হইলো, বাট ডেলিবারেট করা মানে হচ্ছে আসলে চিন্তা ভাবনা করা। আর ডেলিবারেটলি কোনো কিছু করা হচ্ছে আসলে চিন্তা ভাবনা করে কাজ করা, বা সামহাও কোনো খারাপ কাজের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে সে ডেলিবারেটলি করছে, মানে সে চিন্তা ভাবনা করে আসলে এই কাজটা করছে, ইচ্ছে করে করছে, ইন্টেনশনাল। সো সার্চ যদি করে নেই, সো ডেলিবারেট, এই যে ইন্টেনশনাল, ক্যালকুলেটেড, কনসিয়াস, বুঝে শুনে, এই যে ডান অন পারপাস, পারপাসফুলি, ইন্টেন্ডেড, প্ল্যান্ড, মেন্ট, কনসিডার্ড, স্টাডিড, এগুলো দরকার নাই। আমরা এই দুইটা ওয়ার্ড, ক্যালকুলেটেড এন্ড কনসিয়াস, ক্যালকুলেটেড এন্ড কনসিয়াস, এটা ইনাফ। আমি মানে ভুল জায়গায় বসাই দিচ্ছি, ক্যালকুলেটেড, কনসিয়াস, এই তো ডেলিবারেট। এই যে কোনো কিছু নিয়ে মানে ভালো মতো চিন্তা করা, হ্যাঁ, এটাকে ডেলিবারেশন বলা হয়ে থাকে। যেমন কি জুরার্স ডেলিবারেটেড দ্য ফেট অফ দোজ চার্জ, যাদেরকে চার্জ করা হয়েছে, যারা অভিযুক্ত, তাদেরকে নিয়ে জুরিরা খুব মানে চিন্তা ভাবনা করলেন আর কি, ডেলিবারেট করলেন। তো ডেলিবারেট করা মানে এমনিতে চিন্তা ভাবনা করা। ওকে, তো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, এটা কমন একটা ওয়ার্ড, ড্রল। ড্রল মানে হচ্ছে আসলে একটু অদ্ভুত, কমিক্যাল, এই টাইপের জিনিসপাতি, একটু অদ্ভুত এবং ফানি। সো এটা হচ্ছে কাইন্ড অফ কমিক্যাল, কমিক্যাল, খুবই আনইউজুয়ালি ফানি, এই টাইপের ব্যাপার স্যাপার। ফানি বলতে পারি আমরা, ফানি বলতে পারি, একটা একটু কাইন্ড অফ যা আপনার হাসির উদ্রেক করে, এই টাইপের কোনো কিছু। যেমন ফানি, হিউমারাস, অ্যামিউজিং, এগুলাই, এগুলা মানে এই তো হিউমারাস, অ্যামিউজিং। মার্থফুল, মার্থ মানে হচ্ছে কাইন্ড অফ, হ্যাঁ, ফুল অফ মার্থ, হ্যাঁ, এই তো এটাই, ফানি, ফান টাইপের এরকম। মার্থ, চাকুসাম। আমরা একটা ওয়ার্ড পড়ছিলাম না ভাই, কুয়ের কি? কোয়ার্কি, কোয়ার্কি, হ্যাঁ হ্যাঁ, কোয়ার্কি। কোয়ার্কি মানে হচ্ছে জাস্ট অদ্ভুত, কোয়ার্কি হচ্ছে অদ্ভুত। বাট ড্রল মানে হচ্ছে কি আপনার অদ্ভুত বাট একটু ফানিও সাথে, মানে কাছাকাছি, ঠিক আছে? যেমন কোয়ার্কি মানে হচ্ছে জাস্ট অদ্ভুত, বাট অদ্ভুত কিন্তু অনেক ধরনের অদ্ভুত হইতে পারে। বাট কোন একটা জিনিস অদ্ভুত যদি হয় এই সেন্সে যে হচ্ছে আপনার যার মধ্যে একটু, যেটা দেখলে হচ্ছে একটু হাসি ওঠে, হাসি আসে, এই টাইপের, ওইটা। বাট হ্যাঁ, না ঠিক আছে ভাই, এই যে কোয়ার্কি, এখানে এখানে ওরা সিনোনিম হিসেবে দিচ্ছে কোয়ার্কি, কোয়ার্কি, কোয়ার্কি মানে অদ্ভুত। বাট ড্রলের মধ্যে আর কি একটা ইয়ে আছে, এই যে দেখেন, দ্যাট প্রভোকস ড্রাই অ্যামিউজমেন্ট, একটু মজা দেয়, যেটা আপনাকে আমরা কোয়ার্কি রাখি এখানে। কৌতুক, কৌতুক টাইপের আর কি। হ্যাঁ, কৌতুক টাইপের, হ্যাঁ। তো চাকলসাম, এই দেখেন একটু আগে যে সাম নিয়ে আমরা কথাবার্তা বলছি, চাকল মানে তো হচ্ছে একটু হাসা, রাইট? ওই যে একটু দাঁত দেখিয়ে হাসা টাইপের, একটু হালকা হাসি। তো কোন একটা জিনিস যদি আপনাকে এরকম হাসায়, তাহলে ওই জিনিসটা হচ্ছে চাকলসাম। সো এরকম সাম দেওয়া অনেকগুলো ওয়ার্ড আছে, যদি এগুলো আলাদা করে শেখার কিছু নাই, এগুলো দেখলে বোঝা যায়। সো নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, এক্সেন্ট্রিক। ওই এক্সেন্ট্রিক মানেও কিন্তু কাইন্ড অফ হচ্ছে ওই যে কোন একজন মানুষ যদি এক্সেন্ট্রিক হয়ে থাকে, সে হচ্ছে আপনার সবার থেকে বেশ ডিফারেন্ট। এবং এক্সেন্ট্রিক হচ্ছে কাইন্ড অফ একটা পজিটিভ ওয়ার্ড। অনেক ক্ষেত্রে হচ্ছে এক্সেন্ট্রিক ইউজ করা হয়ে থাকে, মনে করেন যে হচ্ছে বাকিদের থেকে ইন্টেলিজেন্সের দিক থেকে মানে পুরো ডিফারেন্ট, একটু অন্য লেভেলের ইন্টেলিজেন্স, অথবা
একটু অনেক ডিফারেন্ট এই টাইপের এক্সেন্ট্রিক, বেশ পজিটিভলি ইউজ করা হয়ে থাকে এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক মানে ডিফারেন্ট, অদ্ভুত এই টাইপের। এই যে আনকনভেনশনাল, আনকমন, অ্যাবনর্মাল, ইরেগুলার, অ্যাবারেন্ট। তো এক্সেন্ট্রিকের একটা মিনিং হচ্ছে এরকম যে যেটা জাস্ট জাস্ট আনকমন, আনকনভেনশনাল, সচরাচর যেটা দেখা যায় না, ইরেগুলার, অ্যাবনর্মাল, অ্যাবারেন্ট। আচ্ছা, আর এমনিতে দেখেন, এই দেখেন, a person of unconventional and slightly strange views or behavior, যার ভিউ গুলা, যার দৃষ্টিভঙ্গি অথবা হচ্ছে যার বিহেভিয়ার গুলা একটু সবার থেকে ডিফারেন্ট। হ্যাঁ, তো এদেরকে মানে যে আপনার ইয়ে বলা হয়ে থাকে, এক্সেন্ট্রিক বলা হয়ে থাকে। তো এমনিতে এটা কিন্তু মানে সামটাইমস নেগেটিভলিও বলা হয়ে থাকে, যেমন দেখেন এখানে ওয়েয়ার্ডো, একটা ওয়েয়ার্ডো মানে উইয়ার্ড থেকে ওয়েয়ার্ডো ইয়ে করছে। আবার অনেক ক্ষেত্রে আছে যেমন এই যে ফ্রি স্পিরিট এরকম, বা অনেক মানে পজিটিভলি অনেক সময় বলা হয়ে থাকে, নেগেটিভলিও বলা হয়ে থাকে। সো এই তো মানুষের ক্ষেত্রেও ব্যবহৃত হয় এটা। ওকে, সামনে আগাচ্ছি তাহলে আমরা। ফ্র্যাকশাস, ফ্র্যাকশাস এমনিতে ফ্র্যাকশাস আই গেস ফ্র্যাকশন থেকেই আসছে। ফ্র্যাকশন মানে তো হচ্ছে আপনার যেমন ভগ্নাংশ, রাইট? ভাগ করে, মানে ভাগ করা, ভগ্নাংশ ফ্র্যাকশন। তো ফ্র্যাকশাস মানে যা ভাগ করে ফেলে। বাট এমনিতে কোন একজন মানুষের ব্যাপারে যদি বলা হয় সে ফ্র্যাকশাস, মানে হচ্ছে সে হচ্ছে আপনার একটু রাগী টাইপের, যা যে হচ্ছে একটু এদিক থেকে সেদিক হলে সে ভেঙে, মানে মনে করেন যে দল ভেঙে সে বেরিয়ে যাবে, এরকম ফ্র্যাকশাস। তো এটা ওই ফ্র্যাকশন থেকেই আসছে এবং মিনিংটা ওই ফ্র্যাকশনের কাছাকাছি। যার মেজাজ টেজাজ খারাপ, একটু মানে ইয়ে ওই কি বলে ওই দেখেন একটু কোয়ারেলসাম, কিছু হইলেই মানে ঝগড়াতে লেগে যাবে এবং মনে করেন যে বলবে না আমি খেলবো না, আমি চলে যাচ্ছি, এই টাইপের। মানে এখানে ফ্র্যাকশন ক্রিয়েট করবে আর কি। এই ধরনের মানুষ হচ্ছে ফ্র্যাকশন। দেখেন গ্রাম্পি, গ্রাউচি, ক্রচেটি মানে হচ্ছে একটু রাগী। হ্যাঁ, এই যে ক্র্যাঙ্কারাস মানে এই ক্র্যাঙ্কারাস না, আমি কি লিখছে আমি ভুলিয়ে পড়ছি ওয়ার্ডটা, আমি আসলে জানি না। এগুলা এগুলো মোস্টলি হচ্ছে আসলে ওই কি বলে আই গেস হচ্ছে একটু ইনফর্মাল কিসমের ওয়ার্ড নাকি, ব্যাড টেম্পার্ড এগুলা, ক্যান্টাঙ্কারাস। আচ্ছা, এই তো এগুলো মানে হচ্ছে আপনার ওই যে মুড খারাপ, যার মুড খারাপ, যে হচ্ছে আপনার ইজিলি রেগে যায় এবং ওই ওই টাইপের আর কি, যে হচ্ছে ফ্র্যাকশন ক্রিয়েট করে। বা এখানে নিচে দেখেন আরেকটা মিনিং আছে, যাকে হচ্ছে কন্ট্রোল করা কঠিন, সেও ওই একই কাহিনী, যে কিছু হইলেই দেখা যাবে যে যাকে কন্ট্রোল করা যাবে না দল ভেঙে দিবে, এই টাইপের। সো এই ধরনের মানুষ হচ্ছে ফ্র্যাকশাস। একদিকে হচ্ছে ব্যাড ম্যানার, আরেকদিকে হচ্ছে যাকে কন্ট্রোল করা যায় না, ওয়েওয়ার্ড, আনরুলি, আনকন্ট্রোলেবল, আনম্যানেজেবল, এইরকম। সো এই দুইটা মিনিং এ আছে। কোনো সমস্যা থাকলে অবশ্যই বললেন, যদি কোনো ওয়ার্ডের মিনিংটা ক্লিয়ার না হয়। ভাই একটু আগে যেটা বললাম এখানের সাথে এই ফেসিয়াসটা দেওয়া যায় মনে হয়, যেটা কমিক্যাল। এই ফ্র্যাকচারস দেখে আর কি ফেসিয়াসের কথা মনে আসলো। ফেসিয়াস না ফেসিশিয়াস? ফেসিশিয়াস। ফেসিশিয়াস, ফেসিশিয়াস এর মিনিং তো ভুলে গেলাম। ফেসিশিয়াস, কমিক্যাল মিসলিডিং না? ফেসিশিয়াস, ফেসিশিয়াস মিসলিডিং বোঝায় না? হিউমারাস টাইপের। হ্যাঁ 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 হ্যাঁ, ফেসিশিয়াস। হ্যাঁ, ফেসিশিয়াস, ফেসিশিয়াস হিউমারাস বলতে ফেসিশিয়াস ট্রিটিং সিরিয়াস ইস্যুস এন্ড ডেলিবারেটলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট হিউমার, একটু সিরিয়াস না থাকা, এটা হচ্ছে কথা। ফেসিশিয়াস মানে হচ্ছে আসলে সিরিয়াস না থাকা। হ্যাঁ, মানে কোন একটা সিরিয়াস ইস্যুতেও হচ্ছে আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথাবার্তা বলা, মানে ব্যাপারটাকে হালকা করে ফেলা, ফেসিশিয়াস। এটা আপনার ড্রলের সাথে যায় কিনা আমার কাছে মনে হচ্ছে, এই ওরা কিন্তু হচ্ছে আপনার এটাকে লিস্ট করে দিছে। এমনিতে ড্রল মানে হচ্ছে অদ্ভুত কোনো কিছু করা, এমনিতে মিনিংটা আসলে খুব একটা আপনার ওই সরাসরি যায় না, বাট ঠিক আছে, কাছাকাছি আছে আর কি। কাছাকাছি ইন দ্য সেন্স যে হচ্ছে আপনার ওই যে আহ আল্লাহ জানে এটা আসলে কেমনে মিলে। ফেসিশিয়াস, ফেসিশিয়াস মানে হচ্ছে সিরিয়াস কোনো ব্যাপারে হচ্ছে আপনার সিরিয়াস না থাকা, এরকম কোনো মানুষ, হ্যাঁ, ওরকম কোনো মানুষ হচ্ছে ফেসিশিয়াস। বাট ড্রল, ড্রল হচ্ছে এই বিষয়টা তো অদ্ভুতই না, সিরিয়াস বিষয় আছে ভাই, সিরিয়াস না, এখানে অনেক মিলাই টিলাই দিচ্ছে। আমার কাছে মনে হয় যে আর কি সরাসরি সিনোনিম হয়তো হবে না, বাট মানে জাস্ট কানেক্ট করা যায় আর কি। অনেক ওয়ার্ড আছে জাস্ট কানেক্ট করা যায় বলে, সরি, জাস্ট কানেক্ট করা যায় বলে ওরা ইয়েতে দিয়ে দেয় আপনার। বাট শিওর না। আচ্ছা, এখানে যেহেতু আছে আমরা এটাকে এই হিসেবে রাখলাম, মানে আমি আমার আমার মন মানতেছে না আসলে। সামনে আগাচ্ছি। আচ্ছা, ফ্র্যাকশন তো বোঝা গেছে, রাইট? যে যার মেজাজ টেজাজ খারাপ, কিছু হলেই হচ্ছে ফ্র্যাকশন ক্রিয়েট করবে, তো এরা হচ্ছে ফ্র্যাকশাস। অথবা হচ্ছে যাকে কন্ট্রোল করা যায় না, ওয়েওয়ার্ড বা আনরুলি, আনম্যানেজেবল। আনম্যানেজেবল আর আনট্রাক্টেবল এরকম বলা যায় না? আনট্রাক্টেবল না ইনট্রাক্টেবল? ইনট্রাক্টেবল, রাইট, ইনট্রাক্টেবল।
সো যাকে ম্যানেজ করা যায় না, রাইট? অবস্ট্রিপারাস, এটা অর্থ কি? অবস্ট্রিপারাস শব্দটা দেখছি মনে হচ্ছে, বাট জানি না মিনিংটা। হ্যাঁ, ডিফিকাল্ট টু কন্ট্রোল, অবস্ট্রিপারাস। অবস্ট্রাপারাস, জানাটা হচ্ছে অবস্ট্রাপারাস। আচ্ছা, ভাই লিখে রাখি অবস্ট্রাপারাস। মনে রাখতে থাকলে সমস্যা নেই, না থাকলে নাই। বাট ট্র্যাক্টেবল, এটা তো আমরা ওয়ার্ডটা পড়ছি। তো ট্র্যাক্টেবল, ম্যানেজেবল, আরে ট্র্যাক্টেবল, ম্যানেজেবল এটা আমরা জানি। এটা মনে থাকলে থাকলো আপাতত, না থাকলে থাকবে না, সমস্যা নেই। সো ওকে, নেক্সট ওয়ার্ডে যাচ্ছি। আচ্ছা, লিম্পিড। লিম্পিড মানে হচ্ছে লুসিড। লুসিড মানে ক্লিয়ার, ঠিক আছে? লুসিড, আরেকটা ওয়ার্ড আছে পেলুসিড। পেলুসিড মানেও ক্লিয়ার। আরেকটা ওয়ার্ড হচ্ছে আপনার ট্রান্সলুসেন্ট। এই ওয়ার্ডগুলো দেখেন সবগুলোর মধ্যে যে লুসি লুসি একটা ভাব আছে, বুঝছেন? সবগুলোর মধ্যে দেখেন, এবং এই লুসিড টাইপের ওয়ার্ডগুলোর সবগুলোর মিনিং হচ্ছে এরকম কাছাকাছি, যে হচ্ছে আপনার যে ক্লিয়ার, যেটা হচ্ছে ভেতর দিয়ে দেখা যায়, পরিষ্কার, স্বচ্ছ, এই টাইপের। তো লিম্পিড এবং লুসিড দেখেন এই দুইটা পড়তে একই রকম লাগে, লিম্পিড, লুসিড। সো লিম্পিডের মিনিংটা মনে রাখতে পারেন লুসিড দিয়ে। সো লিম্পিড মানে হচ্ছে পরিষ্কার, লুসিড, লুসিড, পেলুসিড, ট্রান্সলুসেন্ট, এগুলো কিন্তু আবার দেখেন কাছাকাছি টাইপের স্পেলিং। সো মনে রাখতে পারেন। আর কি হতে পারে ক্লিয়ার অর্থে? সার্চ করে নেই। ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, এগুলো আমরা জানি। ট্রান্সপারেন্ট এগুলো তো আমরা জানি, রাইট? ক্লিয়ার, লুসিড, আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, আর কোন একটা জিনিস যদি হচ্ছে খুবই ক্লিয়ার হয়ে থাকে, তাহলে ওই জিনিসটা বোঝাও যায় সহজে। ওই সেন্সে হচ্ছে আপনার যে আন্ডারস্ট্যান্ডেবল, ইন্টেলিজিবল, কম্প্রিহেন্সিবল, ওই ওয়ার্ড গুলো আমরা রাখতে পারি সাথে। একটা শব্দ হচ্ছে, একটা মিনিং হচ্ছে তার শাব্দিক অর্থ, অ্যাকচুয়াল শাব্দিক অর্থ, যেটা হচ্ছে পরিষ্কার। বাট ফিগারেটিভ অর্থ, যে হচ্ছে কোনো একটা টপিক যদি পরিষ্কার হয়ে থাকে, তাহলে ওই টপিকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল বা ইন্টেলিজিবল বা কম্প্রিহেন্সিবল, ওইটাও আমরা রাখতে পারি। তাহলে আমরা সামনে আগাচ্ছি। আর কিছু বলার থাকলে অবশ্যই বলেন। লুমিনাস, লুমিনাস, অ্যাক্সেসিবল অর মেলোডিয়াস। অ্যাক্সেসিবল ঠিক আছে, মেলোডিয়াস, মেলোডি মানে তো হচ্ছে যার মধ্যে সুইটনেস আছে, কাইন্ড অফ একটা, এবং অনেক সময় মিউজিকের সাথে জড়িত। বাট মেলোডিয়াস মানে যার মধ্যে একটা সুইটনেস আছে। মেলোডিয়াসটা লিম্পিডের সাথে যাবে কিনা আই এম নট শিওর। লুমিনাস, লুমিনাস মানে কি? লুমিনাস মানে তো কাইন্ড অফ হচ্ছে ওই একটু আলো দেয়, এরকম কিছু একটা লুমিনাস। এটাও ইয়েতে মনে হয় দেয়া আছে, রাইট? লিম্পিড, লুমিনাস হইতে পারে। আর ইমাকুলেট, ইমাকুলেট মানে তো একেবারে পিনপিনা টাইপের। ইমাকুলেট, স্বচ্ছ কি হয় ইমাকুলেট? ইমাকুলেট মানে হচ্ছে যার মধ্যে কোনো ধরনের ইয়ে নাই, ব্লেমিশ বা কোনো ধরনের দাগ টাগ কিচ্ছু নাই, এরকম ইমাকুলেট। এই যে ক্লিন, স্পটলেস। আচ্ছা, ক্লিন অর্থে এরকম হইতে পারে। ক্লিন বললে ক্লিন, ওইটাকে ক্লিয়ার, এবং ওইটাকে আমরা পরবর্তীতে আই গেস ইমাকুলেট বলতে পারি। বাট আসলে ইমাকুলেটের যে ধরনের মিনিং, ক্রিস্টালাইন অবশ্যই হবে। ইমাকুলেটের যে ধরনের মিনিং, ওইটা আসলে পুরোপুরি ওই ক্লিয়ারের সাথে মনে হয় ইয়ে হবে না, ক্লিনের সাথে। আচ্ছা, ক্লিন এবং ক্লিয়ার দুইটা কিন্তু দুই জিনিস, রাইট? ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, যেখানে কোনো ময়লা নাই, এই টাইপের পরিষ্কার, যেটা হচ্ছে পরিচ্ছন্নতা থেকে আসছে। আর ক্লিয়ার মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার ভিজিবিলিটির জন্য ভালো আর কি। ক্লিয়ার মানে হচ্ছে যেমন এই যে স্বচ্ছ, যেটা হচ্ছে আপনার দেখতে সুবিধা হয়। তো মনে করেন আপনার কাপড়টা ক্লিন হইতে পারে, কিন্তু কাপড়টা আসলে ক্লিয়ার আসলে খুব একটা হয় না, রাইট? কাপড়টা ক্লিন হইতে পারে, এবং ওই ক্লিন কাপড়কে আমরা ইমাকুলেট বলতে পারি যদি একেবারে পিনপিনা ক্লিন হয়ে থাকে। বাট আই গেস হচ্ছে ওই কাপড়কে আমরা কিন্তু লিম্পিড বলবো না, লুসিড বলবো না, রাইট? কাপড়টা কিন্তু ওই যে ট্রান্সলুসেন্ট, পেলুসিড, এগুলো বলবো না। তো আমরা সামনে আগাচ্ছি তাইলে। মকিশ, মকিশ মানে জাস্ট ন্যাকামো লেভেলের ইমোশনাল, ওইটা হচ্ছে মকিশ। মকিশনেস হচ্ছে একেবারে ন্যাকামো আর কি। ওই একেবারে এটা নেগেটিভ ওয়ার্ড, ওই আমরা যেভাবে হচ্ছে ন্যাকা ইয়ে বলে বলি না, একটু ইয়ে ইয়ে ওয়ার্ড ইউজ করে, ওইরকম আর কি। মকিশ একটু মনে করেন যে হচ্ছে আপনার একটু উইয়ার্ডলি ইমোশনাল আর কি, একটু বেশি একটু ইমোশনাল আর কি। সো বা অতিরিক্ত সেন্টিমেন্টাল, ওভারলি সেন্টিমেন্টাল আর কি। হ্যাঁ, হ্যাঁ, এক্সাজুরেটেড, ইন এন এক্সাজুরেটেড ওয়ে, রাইট? একটু অতিরিক্ত বাড়াবাড়ি রকমের সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টাল বা হচ্ছে মানে ওভারলি সেন্টিমেন্টাল, ওভারলি সেন্টিমেন্টাল বা হচ্ছে আপনার ওভারলি হচ্ছে আপনার ওই ইমোশনাল, এগুলাই মকিশ। এই ন্যাকামোকে বলা হয় মকিশনেস, মকিশনেস বা অতিরিক্ত সেন্টিমেন্টাল হওয়াটাকে এগুলোকে বলে মকিশনেস। তো মকিশ যদি একটা সার্চ দেই, সেন্টিমেন্টাল, ওভার সেন্টিমেন্টাল। আচ্ছা, ক্লয়িং, ওভার ইমোশনাল। ক্লয়িং মানে কি? ক্লয় মানে হচ্ছে disgust or sicken with an excess of sweetness, richness of sentiment। ওই ঠিক আছে, ক্লয়িং। ক্লয় মানে হচ্ছে অতিরিক্ত ওই যে বেশি সুইটনেস দেখানো বা বেশি সেন্টিমেন্টাল ইয়ে দেখিয়ে একেবারে যেটা সিকেনিং লেভেলের, ক্লয়িং। আচ্ছা, ক্লয়িং শব্দটা আমি তো আমরা পাই না, মডলিন শব্দটা রাখি আমরা, যে ওয়ার্ডটা জিআরই ওয়ার্ড, মডলিন। ওই মডলিন মানে হচ্ছে একটু অতিরিক্ত, ওই যে মডলিন মানে হচ্ছে আসলে যে ফুপিয়ে ফুপিয়ে কাদা টাইপের আর কি, মডলিন। তো ওই অতিরিক্ত ইমোশনাল টাইপের, হ্যাঁ।
বাট এমনিতে মডেলিং, কেউ যদি মডেলিং হয় তার মানে সে আসলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে এরকম, মানে ওই ইমোশনের চোটে আর কি। তো মডেলিং শব্দটা রাখি, মডেলিং শব্দটা, মডেলিং, ল্যাক্রিমোলস, এগুলো ল্যাক্রিমোলস মানে হচ্ছে কাইন্ড অফ একটু দুঃখী দুঃখী আর কি, ল্যাক্রিমোলস হচ্ছে দুঃখী দুঃখী। সো এই ওয়ার্ডটা আমরা রাখি, এই দুইটা কিন্তু, এগুলো কিন্তু জিআরই ওয়ার্ড। ল্যাক্রিমোলসটা আমার জিআরই মানে মেইন এক্সামে পাইছিলাম ল্যাক্রিমোলস, আর মডেলিং এমনিতে কেএমএফ আছে পাবেন। মডেলিং, মডেলিং। আর কি কোনো ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে? আর লাগবে না, এনাফ। ড্রিপি, ড্রিপি মানেটা দেখা লাগবে, ড্রিপ থেকে আসতে পারে ড্রিপি। যা ড্রিপ মানে তো হচ্ছে কোনো কিছু হচ্ছে ওই টপ টপ করে পড়া, রাইট? ড্রিপি মানে বোঝা যাচ্ছে টপ টপ করে কান্না পড়তেছে, এই টাইপের কিছু একটা হবে আর কি। তো অবেইসেন্স, অবেইসেন্স অ্যাকচুয়ালি এটা দেখতে যেরকম মনে হচ্ছে ওরকমই, আসলে অবে থেকে আসছে, বাট এর মিনিংটা পুরোপুরি অবে না। অবেইসেন্স মানে হচ্ছে অবে, কাউকে অবে করলে কি আমরা কি করি, হচ্ছে তাকে একটু সম্মান দেখিয়ে অবে করি, রাইট, মেনে চলি। তো অবেইসেন্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি রেসপেক্ট, কাউকে রেসপেক্ট দেখানো, হ্যাঁ, টু রেসপেক্ট সামওয়ান, টু, এটা এভাবে ইউজ হয় যে পে অবেইসেন্স, হ্যাঁ, কাউকে পে রেসপেক্ট, পে অবেইসেন্স মানে পে রেসপেক্ট। সো একটু সার্চ করে নেই। সো অবেইসেন্স দেখেন, রেসপেক্ট, হমেজ মানে এই যে রেসপেক্ট মানে একটু একটু বেশি শ্রদ্ধা, ভক্তি শ্রদ্ধা টাইপের শ্রদ্ধা, অ্যাডোরেশন, রেভারেন্স, ভেনারেশন সবকিছুই আছে। সো আমরা এখানে রেখে দিই হোমেজ, ওয়ারশিপ, অ্যাডোরেশন। অ্যাডোরেশনের পাশাপাশি আচ্ছা, অ্যাডোর মানে এমনিতে হচ্ছে আপনার ইয়া, ওই অ্যাডোর মানে তো এমনিতে ওই অ্যাডোর মানে আদর করা টাইপের, অনেকটা হচ্ছে লাভ, টু লাভ, আবার অ্যাডোর মানে হচ্ছে কাউকে অ্যাডমায়ার করা বা হচ্ছে আপনার ওই শ্রদ্ধা করা টাইপের হয়। আবার এডুলেশন আরেকটা ওয়ার্ড আছে, এডুলেশন, এডুলেশন মানে হচ্ছে কাইন্ড অফ শ্রদ্ধা করা, এডুলেশন কাউকে অ্যাডমায়ার করা, এডুলেশন দেখে নিন। এডুলেশন, এডোর, এক্সেসিভ অ্যাডমায়ারেশন মানে একটু বেশি, এডুলেশনটা জাস্ট হচ্ছে নরমাল অ্যাডমিরেশন না, একটু বেশি অ্যাডমিরেশন, অতিরিক্ত ভক্তি শ্রদ্ধা, এডুলেশন। মানে প্রেজ কি ওয়ার্ডটা যাবে নাকি এটার সাথে? প্রেইজ, হ্যাঁ, তারিফ করা, হ্যাঁ তারিফ না, এখানে আসলে তারিফটা আসলে মানে ওই অবেসেন্সের সাথে আই গেস তারিফটা যাবে, যদিও না আসলে আমার মনে হচ্ছে না প্রেজ যাবে এখানে। কি ওরা কি প্রেজকে একসাথে করছে? অনেক সময় হচ্ছে কি এডুলেশনটা কেএমএফ এ নেগেটিভলি ইউজ করতে দেখছি। হ্যাঁ হ্যাঁ, নেগেটিভলি ইউজ হয়, রাইট। এডুলেশনটা আসলে কিসের সাথে ইউজ হয় জানেন? ওই যে অ্যাস কিসিং বিহেভিয়ার আছে না, ওই যে আমরা যে একটা ওয়ার্ড পড়ছিলাম অবসিকুয়াস, নাকি অবসিকুয়াস, রাইট, অবসিকুয়াস আছে না, মানে ওই টাইপের বিহেভিয়ার কে অনেক সময় হচ্ছে আপনার এডুলেশন বলা হয়ে থাকে। অবসিকুয়াস চাটুকারিতা, হ্যাঁ, চাটুকারিতা, এক্স্যাক্টলি, সিকোফ্যান্টিক বিহেভিয়ার। তো ওইটার সাথে মানে এক্সেসিভ লেভেলে যখন চলে যায় তখন হচ্ছে ওই যে ওইটাকে এডুলেশন বলা যেতে পারে, অবসিকুয়াস অনেক সময় বলা যেতে পারে, বা সিকোফ্যান্টিক বলা যেতে পারে। সিকোফ্যান্টিক লিখে রাখি এগুলা, সিকোফ্যান্টিক তো মেবি আমরা পাইছি অলরেডি, রাইট, সিকোফ্যান্টিক, সিকোফ্যান্টিক, অবসিকুয়াস, এডুলেশন। সিকোফ্যান্টিক তো মানুষকে বলা হয়, সে তার বিহেভিয়ারটা সিকোফ্যান্টিক, আর মানুষকে বলা হয় সিকোফ্যান্ট। অবসিকুয়াস বিহেভিয়ারকে বলা হয় বিহেভিয়ার অবসিকুয়াস, আর কারো অ্যাটিটিউডকে বলা হয় এই যে, বা ইয়েটা হচ্ছে আপনার যে এডুলেশন হচ্ছে তার ওই যে ওই ধরনের বিহেভিয়ারটা এডুলেশন। ওকে, সো নেক্সট ওয়ার্ড অস্টেন্টেশিয়াস, এটাও আই গেস আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, রাইট। অস্টেন্টেশিয়াস মানে হচ্ছে কাইন্ড অফ শোই, হ্যাঁ, একটু মানে একটু লোক দেখানো টাইপের অস্টেন্টেশিয়াস। আবার কোনো কিছু যদি হচ্ছে মানুষ লোক দেখায়, কোন জিনিসগুলা খুবই এক্সপেন্সিভ কোনো কিছু হইলে লোক দেখায় না। তো অস্টেন্টেশিয়াস এর একটা মিনিং আছে যে মানে খুবই এক্সপেন্সিভ টাইপের, বা খুবই যেখানে খুবই খরচ করছেন আপনি, ওই টাইপের জিনিস। তো অস্টেন্টেশিয়াস, আবার অস্টেন্টেশিয়াস মানে যেহেতু শোই বা শো অফ এর ব্যাপার স্যাপার আছে, ওইখানে একটা প্রিটেনশনের ব্যাপার স্যাপারও আছে। সো প্রিটেনশিয়াস, প্রিটেনশিয়াস, প্রিটেনশিয়াসের এটাও মানে একটু ভং ধরার ব্যাপার স্যাপারও আছে। সো অস্টেন্টেশিয়াস আমরা একটু সার্চ করে ফেলি। অস্টেন্টেশিয়াস দেখেন, শোই, প্রিটেনশিয়াস দুইটাই আছে। কনসপিকিউয়াস যেটা চোখে পড়ে, অবট্রুসিভ এই ওয়ার্ডটা আমরা রাখতে পারি, অবট্রুসিভ। অবট্রুসিভটা হচ্ছে এই যে যেটা হচ্ছে আপনার মানে অবট্রুসিভ চোখে পড়ে আর কি, চোখে পড়ে, নটিসেবল বা প্রমিনেন্ট চোখে পড়ে। অস্টেন্টেশিয়াস, অস্টেন্টেশিয়াস মানে তো হচ্ছে আপনি অনেক টাকা পয়সা খরচ করে কোনো কিছু করছেন, তো আপনার ওই বিহেভিয়ারটা হচ্ছে অস্টেন্টেশিয়াস। অথবা এমন কিছু আয়োজন করছেন যেটা অনেক মানে খরচ করার মতো বা চোখে পড়ার মতো, ওই জিনিসটা হচ্ছে আপনার অস্টেন্টেশিয়াস। তো দেখেন অনেকগুলো এই আছে, ফ্ল্যামবয়েন্ট আছে, দেখেন এক্সট্রাভ্যাগেন্ট আছে। এক্সট্রাভ্যাগেন্ট তো মানে হচ্ছে যেটা অনেক এক্সপেন্সিভ বা অনেক খরচ টরচ করছেন, এক্সট্রাভ্যাগেন্ট, এক্সট্রাভ্যাগেন্ট। অনেক ধরনের মিনিং আছে অস্টেন্টেশিয়াস এর। একদিকে হচ্ছে লোক দেখানো, আরেকদিকে হচ্ছে একটু ভং ধরার মতো, জাস্ট মানুষকে দেখানোর মতো, আরেকদিকে হচ্ছে অনেক বেশি খরচ করছেন,
মানুষকে দেখানোর উদ্দেশ্যে। তো অনেক বেশি খরচ করছেন, ওই ধরনের জিনিস হচ্ছে অস্টেন্টেশিয়াস। অথবা অনেক বেশি সাজাইছেন কোন একটা জিনিসকে, যেন হচ্ছে লোকে দেখে তারিফ করে, ওই ধরনের জিনিস হচ্ছে অস্টেন্টেশিয়াস। মানে হাইলি অর্নেট, মানে খুবই সুসজ্জিত, ওই ধরনের জিনিস হচ্ছে অস্টেন্টেশিয়াস। তো সবগুলো মিনিং এর সাথেই হচ্ছে আমাদের কানেক্ট করা লাগবে। আপনি যদি এখানে দেখেন অস্টেন্টেশিয়াস এর যতগুলো সিনোনিম আছে, এক একটা এক এক ধরনের মিনিং বহন করে। দেখেন ভালগার, লাউড, ওইগুলোও দেখেন অস্টেন্টেশিয়াস এর মিনিং বহন করতেছে। হ্যাঁ, আবার হচ্ছে আহ এই যে ফ্ল্যামবয়েন্ট, ফ্ল্যামবয়েন্ট তো আমরা অস্টেন্টেশিয়াস সাথে এমনিতেই যাই। ফ্ল্যামবয়েন্ট মানে তো হচ্ছে একটু কনফিডেন্ট এবং একটু হচ্ছে দেখাইতে যাচ্ছে সবাইকে তার ফ্যাশন ট্যাশন এগুলা। তো ঠিক আছে, আই গেস রাইট। সো নেক্সট ওয়ার্ড হচ্ছে আহ এটা উচ্চারণটা আই গেস পানাসিয়া, বা অনেকে পানাসিয়া এরকমও বলে, আমি একটু শিওর হয়ে নেই। এমনিতে মাল্টিপল উচ্চারণ হইতে পারে অবশ্যই। পানাসিয়া, পানাসিয়া মানে হচ্ছে আসলে মানে কাইন্ড অফ সর্বরোগের মহৌষধ টাইপের পানাসিয়া। সো এটার সিনোনিমটা কি হতে পারে? যে কিওর অল, হিল অল, এলিক্সির, এই ওয়ার্ডটা আমরা রাখি, এলিক্সির। এলিক্সির তো হচ্ছে ওই যে বলা হয়ে থাকে, এলিক্সির হচ্ছে মানে কাইন্ড অফ ওই যে যেটা খাইলে হচ্ছে আপনি আর জীবনে মরবেন না, ওই টাইপের একটা জিনিস, রাইট? অথবা হচ্ছে আপনার আপনার যৌবন, চির যৌবন থেকে যাবে, ওই টাইপের একটা জিনিস। তো পানাসিয়া মানে হচ্ছে আসলে ওই যে, পানাসিয়া বলতে বোঝায় যে এমন একটা জিনিস যেটা হচ্ছে খাইলে আর, যেটা অনেক রোগের মহৌষধ হিসেবে কাজ করে, এই টাইপের জিনিস হচ্ছে পানাসিয়া। অথবা এই অনেক সময় এই ধরনের মিনিং এও ব্যবহৃত হয়ে থাকে। মনে করেন আপনি একজন ডাক্তারের কাছে গেছেন এবং সে হচ্ছে সবসময় প্যারাসিটামল 2 বেলা দেয়, তার কাছে প্যারাসিটামল 2 বেলা হচ্ছে যে কোনো রোগের জন্য আপনার ঔষধ। তো আমরা বলতে পারি আর কি, সে হচ্ছে ওই জিনিসটাকে, মানে তার কাছে পানাসিয়া হচ্ছে ওইটা। তো উম, উম, আর ভালো কোনো ওয়ার্ড এখানে পানাসিয়া না, এখানে আসলে এই এই ওয়ার্ড গুলো আমরা শিখতে যাচ্ছি না, যে কি কি হাবিজাবি আছে, এগুলো লাগবে না ইনশাল্লাহ। সো এমনিতে কিওর অল, হেল অল, এগুলো তো বুঝতেছি আমরা, এগুলো লিখতেছি না। পানাসিয়া, পানাসিয়ার একটা ভালো ইয়ে ছিল, সিনোনিম ছিল, এখানে আসতেছে না। আপনার জিআরই কে আসে, পানাসিয়া শব্দটা আসে, সাথে আরেকটা ওই এসি তে কানেক্ট করার মতো আরেকটা ওয়ার্ডও আসে। ওকে, সামনে আগাচ্ছি তাহলে আমরা। পারফাংটরি, এগুলো ডিসকাশন অলরেডি চলে আসছে, রাইট? কেউ একজন মিনিং বলতে পারবেন পারফাংটরি? আচ্ছা, পানাসিয়া আমরা রেমেডি বলতে পারি, হ্যাঁ, কোনো কিছু সমাধান, কোনো কিছুর আরোগ্য যেখান থেকে আসবে সেটা রেমেডি। পারফাংটরি কারসরি, রাইট? কারসরি আর কি বলা যায়? সুপারফিশিয়াল বলা যায়, রাইট? সুপারফিশিয়াল বলা যায় যেটা সিরিয়াসলি করা হয় নাই। ডেসালটরি, হ্যাঁ, মানে পুরোপুরি উদ্দেশ্য নিয়ে করা হয় নাই, যেটা মানে সিরিয়াসলি করা হয় নাই, ডেসালটরি। ডেসালটরি মানে হচ্ছে আসলে উদ্দেশ্যহীন বা এরকমই, আসলে ডেসালটরি বলা হয় যে যেটা হচ্ছে উদ্দেশ্যহীন, প্ল্যানহীন, সেরকম ফুলহার্ডি। হ্যাঁ, আর কি হতে পারে? মানে প্রপার জিআরই ওয়ার্ড আর কি আছে? কারসরি, পারফাংটরি, সুপারফিশিয়াল, ডেসালটরি, হ্যাঁ, মোটামুটি আর লাগবে না, এনাফ। এইগুলা এইগুলা এই যে স্ল্যাপ ড্যাশ, এগুলা বলা যেতে পারে। স্ল্যাপ ড্যাশ, স্ল্যাপ ড্যাশ আর স্লিপ শট, এই দুইটা এই দুইটা ওয়ার্ড কাছাকাছি। মানে যে জিনিসটা কেয়ারলেস, কেয়ারলেসলি করা হয়েছে, তো ওই ধরনের বা ওই ধরনের মানুষকেও বলা হয় স্ল্যাপ ড্যাশ বা স্লিপ শট। যে কাজটা বা যে মানুষটা হচ্ছে কেয়ারলেসলি কাজ করে, এই টাইপের জিনিস। একটু দেখে নিন কাইন্ডলি এই দুইটার মিনিং, স্ল্যাপ ড্যাশ, স্লিপ শট। সো নেক্সট ওয়ার্ড হচ্ছে পেরিলাস। পেরিল মানে হচ্ছে বিপদ, মুসিবত, পেরিল। তো পেরিলাস মানে বিপজ্জনক, আহ মুসিবতে ভরা, এরকম পেরিলাস জার্নি, বিপজ্জনক একটা জার্নি। প্রেকারিয়াস বলা যেতে পারে, বেশ একটা বিপজ্জনক অবস্থা। হ্যাজার্ডাস বলা যেতে পারে, পেরিলাস, হ্যাজার্ডাস, এগুলো বলা যেতে পারে। ভাই প্যানাসিয়ার ক্ষেত্রে একটা ওয়ার্ড লিখছিলাম আর কি, নস্ট্রাম। আচ্ছা, নস্ট্রামের মিনিংটা আমি দেখছি আসলে, নস্ট্রাম, বাট খুব একটা পাত্তা দেই নাই আর কি, বুঝছেন? নস্ট্রাম একটু দেখে নেই তাহলে। নস্ট্রাম, a medicine prepared by an unqualified person, especially one that is not considered effective. ওই হাতুড়ে, আচ্ছা ঠিক আছে, আরেকটা দেখি। স্কিম or remedy for bringing about some social and political reform or improvement. আচ্ছা, হ্যাঁ, স্কিম or remedy, কোন একটা জিনিস ইমপ্রুভ করতে গেলে যখন কোন একটা সলিউশন দেয়া হয়, মূলত রেমেডি আসলে, এটাকে নস্ট্রাম বলে। আচ্ছা ঠিক আছে, তো আমরা কাইন্ড অফ পানাসিয়া হিসেবে ইউজ করতে পারি। মানে যে কোনো ধরনের সলিউশন, যে কোনো ধরনের রেমেডি, যে কোনো ধরনের ঔষধ যেটা আপনার হচ্ছে অবস্থার উন্নতি ঘটানোর জন্য মানে ইয়ে করা হচ্ছে, ওইটাকে আমরা কাইন্ড অফ আর কি এটার সিনোনিমাস ধরে নিতে পারি। বাট পানাসিয়া হচ্ছে একটু বেশি আর কি, একটু বেশি স্ট্রং ওয়ার্ড আর কি, বাট সমস্যা নেই। আচ্ছা, সো পেরিলাসে আমরা ফেরত যাই। পেরিলাস বিপজ্জনক, রাইট? সো ডেঞ্জারাস, হ্যাজার্ডাস, রিস্কি, আনসেফ, ট্রেচারাস রাখতে পারি আমরা। ট্রেচারাস, যে রাস্তাটা হচ্ছে ট্রেচারিতে ভর্তি, তো এটা বিপজ্জনক একটা রাস্তা।
তারপরে ভালনারেবল, আনসার্টেন, অভাব নাই, এই ধরনের ওয়ার্ডের আসলে অভাব নাই। বিপজ্জনক টাইপের ওয়ার্ডের কি অভাব আছে নাকি? তো আমরা তাহলে সামনে আগাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড দিচ্ছে পারলাস, যেহেতু কাছাকাছি ওয়ার্ড একটু দেখে নেই। আচ্ছা, একটু আর্কেইক, এটা আমি যাচ্ছি না তাহলে ওইদিকে, যেহেতু আর্কেইক একটা ওয়ার্ড, একটা পুরোনো ওয়ার্ড, আমরা ওইদিকে যাচ্ছি না। সো নেক্সট ওয়ার্ড পারভেসিভ, এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলছি, রাইট? পারভেসিভ মানে ওয়াইড স্প্রেড, যেটা চারিদিকে ছড়ায় পড়ছে, ওয়াইড স্প্রেড। ওয়াইড স্প্রেড পারভেসিভ, ওয়াইড স্প্রেড অথবা যেটা হচ্ছে খুবই ডমিনেন্ট, মানে এটা কোন একটা জায়গায় এটাই বেশি, এটাই ওয়াইড স্প্রেড, মানে এটাই বেশি, এটাই ডমিনেন্ট। সো পারভেসিভ একটু যদি সার্চ করে নেই, এটা মোটামুটি কমন ওয়ার্ড, আমরা অলরেডি আমরা মানে বিভিন্ন আরো কয়েকটা ওয়ার্ডে আমরা পড়ে ফেলছি। যে প্রেভেলেন্ট, প্রেভেলেন্ট কোন একটা জিনিস যদি খুব বেশি হয়ে থাকে, প্রেভেলেন্ট, প্রেভেলেন্ট। তারপরে পারমিয়েটিং, এক্সটেন্সিভ, ইউবিকুইটাস বলতে পারি আমরা। ইউবিকুইটাস যেটা হচ্ছে মানে খুব সব জায়গায় পাওয়া যায় এই টাইপের, ইউবিকুইটাস, সংখ্যা বেশি, ইউবিকুইটাস। তারপরে হচ্ছে ওয়াইড স্প্রেড, জেনারেল, কমন, এগুলো তো আমরা জানি, রাইট? প্যান্ডেমিক, এপিডেমিক, এন্ডেমিক, এগুলো আমরা রাখতে পারি চাইলে। প্যান্ডেমিক, এপিডেমিক, যেটা ছড়ায় পড়ছে চারিদিকে, ওইটা তো এপিডেমিক, রাইট? ওই আমরা কলেরা এপিডেমিক এরকম বলা হয়ে থাকে, বাংলায় হচ্ছে মহামারী। এপিডেমিক, এন্ডেমিক, ইনাফ আই গেস। রাইফ, রাইফ আমরা রাখতে পারি। সামথিং ইজ রাইফ উইথ সামথিং, মানে হচ্ছে ওই জিনিসটা দিয়ে ভর্তি। মনে করেন যে আওয়ার সোসাইটি ইজ রাইফ উইথ, কি বলা যেতে পারে, রাইফ উইথ জেলাসি। মনে করেন আমাদের সোসাইটিটা হচ্ছে হিংসায় ভরপুর। কোনো একটা জিনিস যদি রাইফ উইথ সামথিং হয়, মানে ফিল্ড উইথ সামথিং। আর ইনাফ আই গেস। প্রিক্লুড, প্রিক্লুড শব্দ কি কারো মনে আছে? ইনক্লুড মানে হচ্ছে তো আপনার কোনো কিছুতে ইনক্লুড করা, অন্তর্ভুক্ত করা। প্রিক্লুড মানে হচ্ছে আসলে অন্তর্ভুক্ত করার আগেই বাদ দিয়ে দেয়া, এরকম কাইন্ড অফ। আসলে প্রিভেন্ট বোঝায়, রাইট? কোন একটা জিনিস ঘটার আগেই এমন একটা ব্যবস্থা করে দেয়া যেন ওই জিনিসটা আসলে না ঘটে, এটাই হচ্ছে প্রিক্লুড। মানে ঘটনা ঘটার আগেই তাকে হচ্ছে বাদ দিয়ে দেয়া। এক্সক্লুড মানে তো নর্মালি বাদ দেয়া। মনে করেন অলরেডি ইনক্লুডেড আছে, তখন আমি তাকে বাদ দিলাম, তখন হচ্ছে এক্সক্লুড। বাট প্রিক্লুড হচ্ছে ঘটনাটা ঘটার আগেই আমি এমন ব্যবস্থা করে রাখলাম যে এটা আর হবে না। প্রিভেন্ট, তারপরে আর কি হতে পারে? প্রিক্লুড, প্রিভেন্ট হইতে পারে। ইম্পিড, ইম্পিড, বাধা দেয়া। ইম্পিড হইতে পারে, ইম্পিড হইতে পারে, ইম্পিড হইতে পারে, বাধা দেয়া। এই যে স্টপ, প্রহিবিট, ডিবার। ডিবার মানে হচ্ছে বাধা দেয়া, আবার বার মানে হচ্ছে বাধা দেয়া। টু বার সামওয়ান ফ্রম সামথিং মানে হচ্ছে কাউকে কোনো কিছু থেকে বাধা দেয়া, বার, বি আর বার। আর ডিবার মানে হচ্ছে ওই যে বাধা দেয়া, একই। চেক, চেক, হ্যাঁ চেক। তো চেক সামথিং মানে কোনো কিছু হচ্ছে বাধা দেয়া। আসলে চেক, একটা চেক তো হচ্ছে চেক করা, যেটা হচ্ছে, আরেকটা চেক হচ্ছে বাধা দেয়া। হ্যাঁ, সো এই তো। তারপর আমরা গতদিন দেখছিলাম যে ব্রাইডাল ফোর স্টল। ব্রাইডাল, আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ব্রাইডাল। আমরা অবশ্য একটু ইয়ে থেকে দূরে সরে যাচ্ছি, এগুলা যে স্টপ বা এগুলা থেকে। এমনিতে প্রিক্লুড মানে আসলে হচ্ছে আসলে ওই যে প্রিভেন্টের অর্থে, মানে কোন একটা জিনিস আগেই প্রিভেন্ট, স্টপের চেয়ে। ঠিক আছে না, হবে সবগুলোই মোটামুটি কাছাকাছি। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, প্রেডিলেকশন। প্রেডিলেকশন, এমনিতে এটা মনে রাখার কোনো ওয়ে আছে কিনা কেউ জানেন? এমনিতে প্রেডিলেকশন মানে হচ্ছে আপনার কাইন্ড অফ মানে আপনার মধ্যে যদি কোনো একটা জিনিসের প্রতি একটা আলাদা একটা টেন্ডেন্সি থেকে থাকে, একটা ফন্ডনেস থেকে থাকে, হ্যাঁ, ফন্ডনেস বা হচ্ছে আপনার একটা যদি বায়াস থেকে থাকে, হ্যাঁ, একটা আলাদা টেন্ডেন্সি থেকে থাকে, ওই জিনিসটাকে বলা হয় প্রেডিলেকশন। যেমন হি হ্যাজ এ প্রেডিলেকশন ফর, তার হচ্ছে মনে করেন যে করাপশনের প্রতি একটা প্রেডিলেকশন আছে, টান আছে, এরকম বলা যেতে পারে। এমনিতে আসলে প্রেডিলেকশন বলতে বোঝায় যে একেবারে ছোটবেলা থেকেই যদি কারোর মধ্যে কোনো একটা জিনিসের প্রতি টান থেকে থাকে, প্রক্লিভিটি, প্রক্লিভিটি এই ধরনের আর কি। প্রক্লিভিটি শব্দটা তো আমরা পাইছি অলরেডি, রাইট? প্রক্লিভিটি মানে টেন্ডেন্সি, প্রেডিলেকশন মানে কাইন্ড অফ এরকম টেন্ডেন্সি, টেন্ডেন্সি অথবা কোনো একটা জিনিসের প্রতি মানে ভালোবাসা, এরকম ফন্ডনেস। একটা উদাহরণ সার্চ করে ফেলি, ভালো বা ঝোঁক, বা ঝোঁক। অ্যাফিনিটি, কি বলছেন শব্দটা? অ্যাফিনিটি। আমি কেন জানি হচ্ছে মানে শব্দ বললে আমার সমস্যা করে, শুনতে পারি না মানে ক্লিয়ারলি। আপনি অ্যাফিনিটি, 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 আসক্তি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অ্যাফিনিটি। অ্যাফিনিটি কোন একটা জিনিসের প্রতি আপনার টান থাকলে ওইটা অ্যাফিনিটি, অবশ্যই অ্যাফিনিটি। সো হ্যাঁ, এই টাইপের ওয়ার্ড। এই যে মাই প্রেডিলেকশন ফর এশিয়ান ফুড, এই যে আমার মানে এশিয়ান ফুডের প্রতি আমার যে টানটা, আমার যে ভালোবাসাটা, এটা লাইকিং, ফন্ডনেস, প্রেফারেন্স, পার্সিয়ালিটি, অনেক ওয়ার্ড এখানে আছে। পোষণ, এই যে পেনচেন্ট লেখা, এটা কিন্তু পোষণ, উচ্চারণটা একটু দেখেন, খুব মজার উচ্চারণ এটা। পোষণ, পোষণ মানে হচ্ছে ওই যে কাইন্ড অফ হচ্ছে কোন একটা জিনিসের প্রতি আপনার যদি একটা টান থাকে, এই ওয়ার্ডটা শিখে নেই, এটা একটা জিআরই ওয়ার্ড।
এটা আই গেস আমরা পেয়ে গেছি, রাইট? প্রশ্ন কি আমরা পাইছি? পাই নাই, এখনো পাইনি, পাবো সামনে। এটা উচ্চারণটা কিন্তু খুব মজার, উচ্চারণটা শুনেন। এটা কিন্তু পেনচেন্ট না, এটা কিন্তু হচ্ছে প্রশ্ন, এরকম উচ্চারণ। সো মূলত এটা ফ্রেঞ্চ থেকে আসছে, সেজন্য হচ্ছে একটু মানে আলবিলাতি উচ্চারণ আর কি। তো প্রশ্ন, তো প্রশ্ন মানে এই যে ফন্ডনেস, একটা টান, একটা ভালোবাসা কোন একটা জিনিসের প্রতি। নেক্সট ওয়ার্ডে যাচ্ছি, র্যাপেশিয়াস। র্যাপেশিয়াস মানে আসলে হচ্ছে মানে একেবারে খুবই গ্রিডি, মানে রাক্ষুসে ক্ষুধা টাইপের, রাক্ষুসে ক্ষুধা টাইপের হচ্ছে র্যাপেশিয়াস। র্যাপেশিয়াস হাঙ্গার বলা হয়ে থাকে, মানে যেটা হচ্ছে রাক্ষুসে। সো এমনিতে র্যাপেশিয়াস বলতে বোঝায় আর কি খুবই মারাত্মক লেভেলের লোভী টাইপের র্যাপেশিয়াস। র্যাপেশিয়াস শব্দটার রুট কি এখানে কিছু আছে? আচ্ছা, র্যাপেশিয়াস মানে এই যে অ্যাগ্রেসিভলি গ্রিডি, মানে মারাত্মক লেভেলের গ্রিডি, রাক্ষুসে লেভেলের গ্রিডি। তো গ্রাসপি, গ্রিডি, অ্যাভারিশিয়াস, অ্যাকুইজিটিভ, কভেটাস, মার্সেনারি সবই আমরা এখানে রাখতে পারি। এই ওয়ার্ডগুলো আমরা শিখে ফেলছি লোভী অর্থে, রাইট? যেমন যে শুধু গ্রাস্প করতে চায়, মানে সবকিছু ধরতে চায়, সে হচ্ছে লোভী। গ্রিডি তো যার গ্রিড আছে সে গ্রিডি। অ্যাভারিশিয়াস, অ্যাভারিস মানে হচ্ছে লোভ, যার মধ্যে অ্যাভারিসটা আছে সে হচ্ছে লোভী। অ্যাকুইজিটিভ অ্যাকোয়ার থেকে আসে, যে অ্যাকোয়ার করতে চায়, সবকিছু পেতে চায়, সে হচ্ছে অ্যাকুইজিটিভ মানে লোভী। কভেটাস, কভেট মানে হচ্ছে চাওয়া, কভেট। তো যে হচ্ছে খালি চায় সে হচ্ছে লোভী, সে কভেটাস। মার্সেনারি মানে হচ্ছে যাকে টাকা দিয়ে যে কোনো কিছু করানো যায় সেও লোভী, রাইট? প্রেডেটরি, হ্যাঁ প্রেডেটরি হচ্ছে, হ্যাঁ প্রেডেটরি বলা যেতে পারে, প্রেডেটরি। নেক্সট হচ্ছে রিলিশ। রিলিশ মানে এনজয়, খুবই এনজয় করা, রিলিশ। আর এটা আর কি বলা যেতে পারে, মানে খুবই এনজয় করা, রিলিশ। খাবার দাবারের ব্যাপারে অনেক সময় এই যে দেখেন খাবার দাবার ছবি চলে আসছে, খাবার দাবার অনেক সময় বলা হয়ে থাকে যে হচ্ছে আপনার রিলিশ ইন এই ফুড সেই ফুড, এগুলা গ্রেট এনজয়মেন্ট। শি সুইগড এ মাউথফুল অফ ওয়াইন উইথ রিলিশ। সুইগ মানে যে টান দিছে, মানে খুব এনজয় করে হচ্ছে ওয়াইন টান দিছে। এনজয় গ্রেটলি, এগুলোই মিনিং, এই যে এনজয় গ্রেটলি, টেক প্লেজার, সেভর, সেভর এই ওয়ার্ডটা আমরা রাখতে পারি, সেভর, অ্যাপ্রিশিয়েট, এগুলাই। এখানে আসলে খুব বেশি কিছু ইয়ে নাই, মোটামুটি এটাই। রিলিজ মানে হচ্ছে এনজয় করা, ভালোবাসা, এই টাইপের কোনো কিছু হচ্ছে খুবই মজা করে ইয়ে করা আর কি, এগুলি পছন্দ করা, এই টাইপের। স্যাটিরিক্যাল, স্যাটিরিক্যাল আমরা জানি স্যাটার থেকে আসছে, রাইট? এটা আসলে খুব বেশি বলার কিছু নাই। স্যাটিরিক্যাল আমরা বলতে পারি এটা কাইন্ড অফ একটু মকারি টাইপের ব্যাপার স্যাপার আছে এটার মধ্যে, রাইট? এই যে মকিং, আইরনিক, স্যাটারিক, সার্কাস্টিক, সার্ডনিক, এগুলো সবই স্কর্নফুল, এগুলো সবই কাছাকাছি। যেটা নিয়ে একটু হচ্ছে মক করা হচ্ছে, রিডিকিউল করা, মানে রিডিকিউল করা হচ্ছে, এই ধরনের জিনিসকে হচ্ছে স্যাটিরিক্যাল বলা হয়। তো সার্ডনিক আর লাস্টিক স্কর্নফুল। স্কর্ন মানে হচ্ছে একটু ছোট করা, তুচ্ছ করা, ওই একটু মানে হাস্যরস করে কোনো জিনিসকে ছোট করা, স্কর্নফুল। নেক্সট হচ্ছে শ্যাম। শ্যাম মানে ফেক, শ্যাম মানে হচ্ছে ফ্যাসাড। হ্যাঁ, শ্যাম মানে হচ্ছে জাস্ট যেটা আসলে বাইরে থেকে দেখতে দেখতে ঠিক মনে হয়, বাট আসলে ওইটা আসলে ভুয়া। শ্যাম মানে আমরা ভুয়া বলতে পারি, শ্যাম। অনেক সময় শুনবেন আসলে আওয়ার ম্যারেজ ইজ এ শ্যাম, শুনছেন? এরা জিনিসপাতি মানুষ বলে তো, শ্যাম। তো শ্যাম মানে হচ্ছে আপনার, শ্যাম মানে কাইন্ড অফ ভুয়া আসলে, শ্যাম দেখতে ঠিকঠাক মনে হয়, এই যে ফেক, প্রিটেন্ড, এই যে বোগাস, মিনিংটা দেখেন, বোগাস, ফলস। সো ফেক, প্রিটেন্ডেড, ফেইন্ড। ফেইন শব্দটা আমরা তো সেদিন মনে করেন গতকালকে মেবি শিখছি, ফেইন, ফেইন মানে ফেক। তো ফেইন্ড মানে যেটা ফেইন করা হয়েছে, অর্থাৎ ফেক করা হয়েছে। তারপরে সিমুলেটেড, আর্টিফিশিয়াল, বোগাস টোগাস যা আছে সব। হ্যাঁ, স্পিউরিয়াস শব্দটা রাখি, স্পিউরিয়াস মানে হচ্ছে ফেক, যেটা জাল। স্পিউরিয়াস মানে হচ্ছে আসলে জাল, মানে যেটা জালিয়াতি করে বানানো হচ্ছে, এটা জাল। এই তো ইনাফ, রাইট? এফেক্টেড শব্দটাও রাখি, এই এফেক্ট শব্দটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এফেক্ট শব্দটা আমরা সবসময় এফেক্টেড শব্দটা দেখলে অন্যদিকে চলে যাই। আচ্ছা, দেন নেক্সট ওয়ার্ড, কারো কি কিছু বলার আছে এগুলো নিয়ে? খুব দ্রুত যাচ্ছি। কাউন্টারফিট, জাল, হ্যাঁ জাল যাইতে হয়। বাট কাউন্টারফিট শব্দটা কি আসলে? কাউন্টারফিট শব্দটা আপনি দেখবেন হচ্ছে নির্দিষ্ট কয়েকটা ক্ষেত্রেই হচ্ছে আপনার ইউজ হয় কাউন্টারফিট। আপনি দেখবেন ওই যে জাল টাকাকে কাউন্টারফিট মানি বা কাউন্টারফিট কারেন্সি, এই ধরনের ব্যাপার স্যাপার বলা হয়। বাট কাউন্টারফিট আর কোন কোন জায়গায় ব্যবহৃত হয়? খুব কম জায়গাতেই কিন্তু কাউন্টারফিটের শব্দটা দেখছি আর কি। তো বাট ঠিক আছে, কাউন্টারফিট মানে জাল, ফেক। তো নেক্সট হচ্ছে স্কার্ট। আচ্ছা, একটা স্কার্ট দেখতে কিরকম হয়? একটা স্কার্ট দেখতে এরকম হয় না যে মনে করেন নিচের দিকটা একটু গোল থাকে এবং চারিদিকে এরকম গোল হয়ে যায়, সাইড লেগে যায়, এরকম স্কার্ট। স্কার্ট এই যে আমরা যদি হচ্ছে দু একটা ইমেজও দেখি, যে স্কার্ট জিনিসটা হচ্ছে এই যে দেখেন যে হচ্ছে আপনার একটু গোল হয়ে এরকম গেছে, ঘুরে রাউন্ড হয়ে গেছে, রাইট? সো
কোন একটা জিনিস আমরা যদি ভার্ব হিসেবে যদি স্কার্টকে ইউজ করি, তাহলে স্কার্টের মানে হচ্ছে কোন একটা জিনিসের চারপাশ ঘুরে যাওয়া, অথবা কোন একটা জিনিসকে অ্যাভয়েড করার জন্য বাইপাস করে যাওয়া, তাকে ঘুরে যাওয়া, বাইপাস করে যাওয়া। তো বাইপাস হইতে পারে, আমরা সার্কামভেন্ট শব্দটা পড়ছিলাম, মনে আছে কিনা, যে হচ্ছে ঘুরায়া কথা বলা, অথবা হচ্ছে যদি আপনি ঘুরায় কথা বলে নাও চিন্তা করেন, যে জাস্ট ঘুরায় যাওয়াও চিন্তা করেন, সার্কাম নেভিগেট একটা ওয়ার্ড আছে, সার্কাম নেভিগেট। সার্কাম নেভিগেট মানে হচ্ছে নেভিগেট করা, তো বুঝতেছেন যে কোনো একটা রাস্তা ঠিকঠাক করা, নেভিগেট করা। সার্কাম নেভিগেট মানে ঘুরাইয়া যাওয়া। আপনি এখানে দাঁড়ায় আছেন, আমি ঘুরাইয়া ওদিক দিয়ে চলে গেলাম, সার্কাম নেভিগেট করলাম। তো আমার কথাবার্তাও যদি এরকম মানে ঘুরাই পেঁচানো হয়, তাহলে আমরা সার্কাম বেন্ট করলাম, এটা আমরা স্কার্ট বলতে পারি। মানে অ্যাভয়েড করা, স্কার্ট মানে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাভয়েড করা, এটা আমরা বলতে পারি। ইভেড করা, অ্যাভয়েড এবং ইভেড মোটামুটি কাছাকাছি মিনিং, অ্যাভয়েড করা। বা এমনিতে শাব্দিক অর্থে স্কার্ট বলতে আর কি বোঝানো হয় এখানে, স্কার্ট এই যে একটা হচ্ছে হয়ে গেল স্কার্ট, এই যে একটা হচ্ছে এই যে গো রাউন্ড বা পাস দি এজ অফ, মানে কোনো কিছুকে ঘুরে যাওয়া, এরকম কোনো কিছুকে ঘুরে যাওয়া, বাইপাস করা, সার্কামনেভিগেট, সার্কামভেন্ট, অ্যাভয়েড, ইভেড, এগুলো আছে। এই যে অ্যাভয়েড, ইভেড এগুলো আছে। আর আর এই তো এগুলোই মোটামুটি, বি সিচুয়েটেড এজ অফ সামথিং। আরেকটা হচ্ছে মানে স্কার্ট করা মানে হচ্ছে ওই যে কোনো কিছুর প্রান্তে থাকা আর কি। তো স্কার্ট জিনিসটা একটু প্রান্তে না, স্কার্টের পরে তো আর কিছু নাই, স্কার্ট হচ্ছে ওই যে ওই তার যে সীমানা, যেটা এর বাইরে তো আর কিছু নাই। সো স্কার্ট জিনিসটা অনেক সময় এরকম আর কি, যে বর্ডারের মধ্যে কোনো কিছু আছে, এরকম কাইন্ড অফ। কোনো কিছুকে যদি আপনি বাইপাস করে যান, তাহলে হচ্ছে আপনি তার প্রান্ত ঘেঁষে চলে গেলেন, এরকম। তো স্কার্ট বলতে ওই প্রান্তটাকে। ইয়া, এভাবে বলা যায় কি কারোর থেকে মুখ ঘুরিয়ে নেওয়া? হ্যাঁ, অ্যাভয়েড টাইপের বলা যেতে পারে। হ্যাঁ, স্কার্ট মানে হচ্ছে আসলে তো স্কার্ট মানে হচ্ছে কাউকে অ্যাভয়েড করা, সো মুখ ঘুরিয়ে নেওয়া বলা যেতেই পারে অবশ্যই। সো একটা স্কার্ট যেভাবে আর কি মানুষকে এরকম ঘুরে যায়, তো ওই রকম ঘুরে যাওয়া, অ্যাভয়েড করা, এই টাইপের মিনিং আসলে মূলত স্কার্ট বোঝানো হয় আর কি। দেন এরপরের ওয়ার্ড স্লাগ। স্লাগ তো হচ্ছে ওই যে একটা পোকা আমরা সেদিন দেখছিলাম, একটা পতঙ্গ, যেটা হচ্ছে খুব আস্তে 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 করে সামনে আগায়। তো স্লাগিশ মানে হচ্ছে স্লো, স্লাগিশ মানে যেটা খুবই বোরিং, টিডিয়াস, টিডিয়াস। হ্যাঁ, টিডিয়াস, বোরিং, স্লাগিশ, এই ধরনের মিনিংই বোঝায় আসলে। মূলত হচ্ছে স্লাগিশ মানে স্লো, এবং স্লো হওয়ার কারণে তো স্লো জিনিস তো যেকোনো সময় মানে বোরিং এ সাধারণত। সো এই তো স্লাগিশ, স্লো এন্ড স্লাগিশ, এই মানে একটা ফ্রেজই আছে, ইডিয়ম, ইডিয়ম নাকি ফ্রেজ কি বলবো, ইডিয়মই আছে, স্লো এন্ড স্লাগিশ, না ফ্রেজ মেবি, ইডিয়ম না। তো স্লাগিশ মানে হচ্ছে এই যে দেখেন, ইনঅ্যাক্টিভ, কোয়াইট, স্লো। তো ইনঅ্যাক্টিভ এই যে লড়তেছে না চড়তেছে না এরকম আর কি। ডিপ্রেসড, স্ট্যাগনেন্ট, স্ট্যাটিক। ডিপ্রেসডটা কেমনে আসে জানি না, বাট স্ট্যাগনেন্ট মানে তো হচ্ছে কোনো জিনিস যেটা নড়তেছে না, স্ট্যাটিক আছে এটা। আর আবার এই ধরনের একটা মিনিংও হয়, যে হচ্ছে যার মধ্যে কোনো শক্তি টক্তি নাই, স্লাগিশ। লিথার্জিক, লিস্টলেস। লিস্টলেস মানে লাইফলেস, মানে যার মধ্যে কোনো লাইফ টাইপ নাই, নড়চড় নাই, এটা লিস্টলেস। এরকম লিস্টলেস শব্দটা দেখে ফেলি, লিস্টলেস মোটামুটি ইম্পর্টেন্ট আছে। ল্যাকিং এনার্জি, যে যার মধ্যে কোনো এনার্জি টানার্জি কিছু নাই। ইনারভেটেড, হ্যাঁ। ল্যাকেডেইজিক্যাল, আনএনার্জেটিক, লাইফ। ল্যাকেডেইজিক্যাল মিনিংটা দেখতেছি, কত শব্দ যে আছে। স্পিরিটলেস, যার মধ্যে স্পিরিট নাই, আনএনার্জেটিক, লাইফলেস, ল্যাকেডেইজিক্যাল, ল্যাকেডেইজিক্যাল, ল্যাকিং এনথুজিয়াজম। এটা বোঝা যাচ্ছে শুরুতেই ল্যাক আছে। আচ্ছা, ল্যাকিং এনথুজিয়াজম, ওকে। এনিওয়ে, কি কেউ কিছু বলছেন? টর্পিড, আচ্ছা টর্পিড। ভাই আমরা ইনস্টিপিড একটা ওয়ার্ড পড়ছিলাম, যে ইনস্টিপিড। ইনসিপিড, হ্যাঁ ইনসিপিড, ইনসিপিড, টেস্টলেস, ইনসিপিড, বোরিং। ইনসিপিড বলা যেতে পারে আর কি, একটু দূরবর্তী হয়ে যায়। মানে ওই স্লাগিশ, স্লাগিশ মানেও বোরিং, আবার ইনসিপিড মানেও বোরিং। বাট দুই বোরিং এর মধ্যে এমনিতে একটা তফাৎ আছে, বাট আমরা আই গেস হচ্ছে আমরা কাছাকাছি রাখতে পারি এই দুটাকে। আর টর্পিড, আচ্ছা টর্পিড একটা ওয়ার্ড বলছেন এই মনিয়াপু, তো টর্পিড ওয়ার্ডটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। টর্পিড, টর্পর, টর্পর শব্দটা আমরা শুনছি কিনা কখনো, যে টর্পর মানে ঘুম চলে আসে ওই ধরনের জিনিসকে টর্পর বলে আর কি, নাকি ওই একটু দেখে ফেলি কাইন্ড অফ, মানে ইয়ে নাই, মনে নাই পুরোপুরি। টর্পর, সপর। হ্যাঁ হ্যাঁ, টর্পর, সপর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। সো ওইগুলো হচ্ছে যে স্টেট অফ ফিজিক্যাল মেন্টাল ইনঅ্যাক্টিভিটি, লিথার্জি মানে শক্তি টক্তি নাই, ঘুম চলে আসতেছে এরকম। হ্যাঁ, সো টর্পর এখানে আর ইম্পর্টেন্ট ওয়ার্ড। সো টর্পর মানে তো মনে করেন যে ঘুম বা শক্তি নিয়ে যায়, ওই জিনিসটা মেবি হচ্ছে টর্পিড। এই যে দেখেন মেন্টালি, হ্যাঁ টর্পিড। তো টর্পিড মানে হচ্ছে এই যে কাইন্ড অফ, হ্যাঁ স্লো বা এরকম, যে যার মধ্যে শক্তি শক্তি নাই, সেটা হচ্ছে টর্পিড। সো টর্পিড শব্দ আমরা ইউজ করতে পারি, এটা টর্পর থেকেই আসছে আই গেস।
টর্পোড, দুইটা মিনিং আমরা মনে রাখতে পারি, টর্পোড, টর্পিড। আচ্ছা, আরেকটা ওয়ার্ড আছে টর্পিড, একটা ওয়ার্ড আছে টার্জিট। টার্জিটের মিনিংটা আমি ভুলে গেছি। টার্জিটটা আই গেস হচ্ছে মানে আসলে ডিফারেন্ট কিছু একটা মিন করে। টার্জিটটা আসলে খুবই, টার্জিটটা ঘন টাইপের, হ্যাঁ ঠিক আছে, কনজেস্টেড, ঘন। আচ্ছা, এটা অন্য জিনিস আসলে। টর্পিড এবং টার্জিট এই দুটো আমি আগে প্যাচ লাগাই ফেলতাম। ওকে, নেক্সট ওয়ার্ডে যাচ্ছি। স্পার্টান। স্পার্টান তো আসলে আমরা জানি অলরেডি, রাইট? স্পার্টান বহুবার আমরা পড়ছি। স্পার্টান যখন আমরা কোনো অস্টিয়ার, স্ট্রিক্ট, অ্যাস্ট্রিনজেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার স্টার্ন, হ্যাঁ, খুবই স্ট্রিক্ট কোনো কিছু, অ্যাসেটিক, হ্যাঁ, এই ধরনের ইয়ে পড়তে গেলে আমরা পড়ছি, রাইট? অস্টিয়ার, স্ট্রিক্ট, স্ট্রিনজেন্ট, অ্যাসেটিক। তারপরে আপনার অ্যাবস্টেইনিং, হ্যাঁ, যে সবকিছু থেকে বিরত থাকে। তারপরে এরকম, রাইট? খুবই আনএডর্নড, হ্যাঁ, যে একেবারে কোনো সাজসজ্জা নাই, এই ধরনের লাইফ যে লিড করে আনএডর্নড, তাকে স্পার্টান বলা যেতে পারে। তার লাইফস্টাইলকেও স্পার্টান, মানুষকেও স্পার্টান বলা যেতে পারে, তার লাইফস্টাইলকেও স্পার্টান বলা যেতে পারে। তো এই তো অনেকগুলো ওয়ার্ড আমরা পড়ছিলাম। স্টার্ন, অ্যাসেটিক, হ্যাঁ স্টার্ন অ্যাসেটিক লেখছি। আম, এই তো অ্যাস্ট্রিনজেন্ট মানে স্ট্রিক্ট, অস্টিয়ার মানে স্ট্রিক্ট। ওকে, আর লাস্ট হচ্ছে ট্রাকুলেন্ট। ট্রাকুলেন্ট শব্দটা আমরা গতদিন পড়ছিলাম। আরেকটা ওয়ার্ড পড়তে গিয়ে মনে আছে কিনা কারো, যে ওই যে কোয়ারেলসাম, ঝগড়াটে, পাগনেশিয়াস, মনে আছে? পাগনেশিয়াস পড়তে গিয়ে আমরা এটা পড়ছিলাম। পাগনেশিয়াস মানে যে হচ্ছে কথায় কথায় ঝগড়া বাঁধাইতে চায়, একটু ঝগড়াটে, কোয়ারেলসাম। কোয়ারেলসাম, এই যে আবার সাম আসছে দেখেন, যে কোয়ারেল করে, ঝগড়া করে, সে হচ্ছে কোয়ারেলসাম। সো পাগনেশিয়াস, কোয়ারেলসাম, ট্রাকুলেন্ট, বেলিজারেন্ট আরেকটা ওয়ার্ড আছে। বেলিজারেন্ট একটা ওয়ার্ড। বেলিজারেন্ট, রাইট? কমব্যাটিভ, যে হচ্ছে খালি কিছু হইলে যুদ্ধ ঘোষণা করে দিবে, এই টাইপের, কমব্যাটিভ। তারপরে হচ্ছে আপনার আর কি হতে পারে, বেলিকোস একটা ওয়ার্ড ছিল না? বেলিকোজ। বেলিকোজ খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। বেলিকোজ তো হচ্ছে এইরকম ঝগড়াটাই, রাইট? বেলিকোজ, বেলিকোজ। এবং আরেকটা ওয়ার্ডও সেদিন আমরা পড়ছিলাম। বেলিকোজ খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। বেলিকোজ অ্যাকচুয়াল জিআরই ওয়ার্ড একেবারে, এটা আপনার ইয়েতে পাওয়া যায়। শব্দটা আর কি আছে, ডিসপিউটেশন, কনফিডেন্স, মিলিটারি, এগুলো কমন ওয়ার্ড। হট টেম্পার্ড, ব্যাড টেম্পার্ড, ইল টেম্পার্ড, ইরাসিবল। ইরাসিবল মানে ইরিটেবল, বাট এটা পুরোপুরি আসলে ইয়ের সাথে যায় না। এনাফ আই গেস, রাইট? ট্রাকুলেন্ট, এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। ট্রাকুলেন্ট, পাগনেশিয়াস, বেলিজারেন্ট, বেলিকোজ। এই যে বেলিজারেন্ট এবং বেলিকোজকে আমরা ভাই বানাই দিই, কাছাকাছি রাখি, তাইলে মনে থাকবে। বেলিজারেন্ট এবং বেলিকোজ, সরি, আরে বেলিজারেন্ট এবং বেলিকোজ এই দুটাকে কাছাকাছি রাখি, তাহলে বোঝা যাবে দুইটা আসলে একই রকমের মিনিং ওয়ালা। তো আর কালকে কিছু বলার আছে? অ্যাবস্টিমিয়াস। অ্যাবস্টিমিয়াস ওই যে স্পার্টানের অর্থে আপনি বলছেন অ্যাবস্টিমিয়াস, হ্যাঁ। জাস্ট স্পার্টানটা হচ্ছে একটু বেশি স্ট্রিক্ট, যে হচ্ছে একেবারে মনে করেন যে খাবার দাবার একেবারে কম খায়, কোনো মতে জাস্ট বেঁচে আছে এই টাইপের, এবং খুবই স্ট্রিক্ট লাইফ লিড করে। আর অ্যাবস্টিমিয়াসটা কিন্তু কাইন্ড অফ হচ্ছে আপনার মাঝামাঝি। অ্যাবস্টিমিয়াস মানে হচ্ছে জাস্ট যে একটু মডারেশন করে খায়, অতিরিক্ত খায় না। মনে করেন আপনি যদি হালকা একটু ডায়েটে থাকেন, আপনি কিন্তু পুরোপুরি স্পার্টান না, আপনি জাস্ট হচ্ছে যে অতিরিক্ত খাচ্ছেন না, একটু হিসেব করে খাচ্ছেন, ওইটা হচ্ছে অ্যাবস্টেমিয়াস। তো অ্যাবস্টেমিয়াসটা এইটার মধ্যে দেখেন একটা এম আছে, ওইটাতে আমি অলরেডি মনে রাখতাম যে অ্যাবস্টেইনিং মানে হচ্ছে যে খুবই স্ট্রিক্টলি হচ্ছে অনেক কিছু অ্যাবস্টেইন করতেছে, বাট অ্যাবস্টেমিয়াস মানে একটু মাঝামাঝি ভাবে মানে বা মডারেশন করে, মানে মডেস্টলি হচ্ছে অ্যাবস্টেইন করতেছে। সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা হ্যাঁ, কোয়ান্টের ক্লাসটা আজকে হচ্ছে হ্যাঁ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এটা শেষ করে ফেলি, তারপরে কথা বলছি ইনশাল্লাহ। সো তাইলে হচ্ছে রেকর্ডিংটা অফ করে দেই। স্ট্রিনজেন্ট ওয়ার্ডটা যে লিখলেন, আরেকটা আছে না স্ট্রিনজেন্ট ওয়ার্ড আছে না ভাই, আরেকটা হ্যাঁ। ব্যতীত? হ্যাঁ, স্ট্রিনজেন্টটা হচ্ছে ওই একই রকম কাইন্ড অফ। স্ট্রিনজেন্ট মেজার্স, হ্যাঁ স্ট্রিনজেন্ট আসলে ওই স্ট্রিক্টই বোঝায়। স্ট্রিনজেন্ট স্ট্রিক্টই বোঝায়। অ্যাস্ট্রিনজেন্টটা স্ট্রিক্ট বোঝায়, আবার হচ্ছে কি অ্যাস্ট্রিনজেন্টটা একটু হার্শও বোঝায়। অ্যাস্ট্রিনজেন্টটা মনে করেন মানুষের ব্যবহারের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যে ব্যবহার বলতে কি, আবার অনেক সময় অ্যাস্ট্রিনজেন্ট টেস্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন অ্যাস্ট্রিনজেন্ট মনে করেন একটা স্মেল আসছে আপনার নাকের মধ্যে, যেটা আপনার নাকের মধ্যে জলা ধরায় দিচ্ছে, মানে একটা পোড়া পোড়া স্মেল, অথবা এমন একটা টেস্ট যেটা হচ্ছে আপনি মুখে দিচ্ছেন এবং একটা শার্প একটা মনে হচ্ছে যে জিহ্বার মধ্যে একটা খোঁচা দিল, এই টাইপের মনে হলো, তো ওই ধরনের টেস্টকে অ্যাস্ট্রিনজেন্ট বলা যেতে পারে। আর স্ট্রিনজেন্ট যেটা হচ্ছে আসলে স্ট্রিক্ট, যেমন হচ্ছে গভর্নমেন্ট কিছু স্টেপ নিছে, স্ট্রিনজেন্ট স্টেপস, স্ট্রিনজেন্ট মেজার্স, এরকম। তো স্ট্রিনজেন্ট আমরা কাছাকাছি রাখতে পারি। কভেট আর কভেটাস কি সেম না? সেম না, বাট কভেট থেকে কভেটাস আসছে। কভেট মানে হচ্ছে চাওয়া, টু ডিজায়ার সামথিং, চাওয়া, কভেট। হ্যাঁ, আমি খুব সুন্দরী একটা বউ চাই, মানে আমি ডিজায়ার করি, এটা হচ্ছে আমি কভেট করি। কভেটাস মানে যে মানুষটা হচ্ছে খুব বেশি এরকম চায়, যার ভেতরে হচ্ছে এরকম চাওয়া বা লোভে ভর্তি, সে হচ্ছে আপনার কভেটাস। তো কভেট থেকে কভেটাস আসছে, সেম না, বাট মানে একটা আরেক, মানে কভেটাসের রুট আর কি কভেট, অবভিয়াস এটা, রাইট? সো
তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরা হচ্ছে আপনার 11টা গ্রুপ শেষ করে ফেলছি, এবং এখন কিন্তু হচ্ছে আপনাদেরকে হচ্ছে মানে নতুন ওয়ার্ড শেখার চেয়ে বেশি ফোকাস রাখতে হবে মানে আমাদের হচ্ছে আপনার ইয়েতে, যেন হচ্ছে আমরা প্রিভিয়াসলি যতগুলো ওয়ার্ড শিখছি একটু যেন হচ্ছে মানে একটু হালকা হালকা করে যেন রিভাইজ দেই আর কি। আর হচ্ছে এমনিতে সিনোনিম যদিও অনেকগুলো লিখতেছি, সিনোনিম নিয়ে বেশি প্যারা নেওয়ার দরকার নেই, এটা তো অনেকবার বলছি আমরা। আচ্ছা মুশফিক ভাই চলে আসছেন আসলে, আপনাদেরকে হচ্ছে আপনার ওই কোয়ান্ট নিয়ে কোশ্চেন করছি, ওনার কাছেই কোশ্চেন করবেন, উনি আনসার দিবেন ইনশাআল্লাহ। আমি হচ্ছে এই সেশনের জন্য হচ্ছে আগে রেকর্ডিংটা অফ করে দিই।